স্যার আপনি যখন আমার নক করছিলেন, মোবাইলটা তখন পকেটে ছিল বুঝছেন, ওই ওই জন্য একটু 2-3 আচ্ছা, সেকেন্ড যাই হোক পরে আমি আমি করছি। সবাইকে বলতেছিলাম, জিহাদি ভাই আপনি আছেন? জিহাদি ভাইকে শুনতেছেন? হ্যালো? হ্যালো, শুনতেছি স্যার। আচ্ছা, এসে যান। আহ, জয়নাল স্যার আপনি একটু শুনেন কাইন্ডলি, হ্যাঁ? তো দেখেন, জি জি। আচ্ছা দেখেন এই জায়গা হচ্ছে আমাদের যে বেসিক লেখাটা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা ভূমি, মানে আমাদের হচ্ছে আমাদের সম্পর্কে ধারণাটা দেওয়ার জন্য কিন্তু আমরা অ্যাবাউটটা লিখতেছি। তো এই লেখাটায় যদি একটু সিলি, মানে যেটা কমন মিস্টেক, হ্যাঁ, ধরেন বড় সড়ো মিস্টেক হয় সেগুলো কিন্তু তারা হচ্ছে একসেপ্ট করে নেবে, বাট আপনি যখন কমন মিস্টেকগুলো করবেন তখন কিন্তু আপনার সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন তাদের মধ্যে তৈরি হবে। জিনিসটা তাই নয় কি, যে আপনার সামনেই ধরেন একটা ছেলে, ধরেন আপনার স্টুডেন্ট, সে পড়া পারতেছে না, দেখা যাচ্ছে কমপ্লেক্স ম্যাথ হয় বা একটু কঠিন জিনিস হয়, না পারলে আপনি দেখেন যে না এটা কঠিন পারতেছে না, ঠিক আছে, বাট একদম সহজ একটা জিনিস, যোগ বিয়োগ ধরেন একটা জিনিস সে পারতেছে না, বা গুণ দিলেন পারতেছে না, তখন কিন্তু আপনি রাগ হয়ে যাবেন যে দূর এই এতটুক ছোট জিনিস পারে না। তো জিনিসটা হচ্ছে এটাই আসলে, এটা কেউ অন্যভাবে নিয়েন না জিনিসটা, এই ভুলগুলো আমারও হয়, সবারই হয়, আপনারও হবে বা সবারই হয়। তো এই জিনিসগুলো কি আমাদের ওভারকাম করতে হবে, আদারওয়াইজ ধরেন আপনি একজন বায়ারের কাছেই যখন লিখতে যাবেন, যখন আপনি দেখা যাচ্ছে সাপোজ কন্টেন্ট রাইটিং এর হচ্ছে কি দিচ্ছেন, একটা সার্ভিস দিচ্ছেন, আপনি বায়ারকে যখন একটু ভুলভাল যদি ইংলিশ লিখে তার সাথে চ্যাট শুরু করেন, আপনার কি মনে হয় সে আপনাকে কাজ দিবে? না জি না স্যার, স্যার। খুব সাবধানতার সহিত অবলম্বন করা লাগবে এই জন্যই। হ্যাঁ। তো এই জায়গা, তারপর হচ্ছে আর তারপর হচ্ছে লেখাটা দেখেন, মানে ধারাবাহিকতাকে, মানে বা ধারাবাহিকতা যে জিনিসটা সেটা একটু তুলনামূলক কম আছে। আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, অলসো এক্সপার্ট ইন অল কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা এই জায়গায় আপনারা আপনি কি লিখতে পারতেন দেখেন, আই অ্যাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, তারপর হচ্ছে অলসো এক্সপার্ট ইন অল কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা এই জায়গায় আপনি দিতে পারতেন, আই অ্যাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এক্সপার্ট ইন অল কাইন্ড অফ সোশ্যাল মার্কেটিং, জিনিসটা কিন্তু একটু বেশি মানে হয় সুন্দর লাগতো। আচ্ছা যাক, তারপরে লিখতেছেন আহ, যেমন সার্চ, যেমন এই জায়গায় আপনি দিতে পারতেন ফর এক্সাম্পল সার্চ ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিড জেনারেশন, লোগো ডিজাইনার। আচ্ছা এই জায়গায় কিন্তু লোগো ডিজাইনার হয় না, লোগো ডিজাইন হইতো জিনিসটা। আপনার ওই যে এটা হচ্ছে কোহিরেন্সের যে সমস্যাটা, সে কোহিরেন্স না বলতে ধারাবাহিকতা, আপনি লিখছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিড জেনারেশন, সাথে লোগো ডিজাইনার হয় না, লোগো ডিজাইন জিনিসটা হয়তো, হ্যাঁ। তো এই মানে ছোট ছোট জিনিসগুলো একটু অবশ্যই খেয়াল রাখবেন ফিউচারে। জি এটা সবাই কিন্তু খেয়াল করেন, কারণ সবার জন্য এই জিনিসটা হচ্ছে লাগবে, ইন্ট্রো অ্যাবাউট সেকশনটা তো আপনাদের সবার লিখতে হবে, এমন না যে কেউ না লিখে পার পেয়ে যাবেন, সবার কিন্তু লিখতে হবে, সবাই জিনিসগুলো একটু সিরিয়াসলি লেখেন। তারপরে হচ্ছে ডে বাই ডে আই ইনক্রিজ। আচ্ছা এইটা দেখেন, আই ইনক্রিজ আওয়ার নলেজ, আই ইনক্রিজ এর পরে আওয়ার হয় কখনো? আই ইনক্রিজ মাই হবে, আওয়ার মানে হচ্ছে কি, আপনি সাবজেক্ট লিখছেন হচ্ছে আই সিঙ্গু, মানে হচ্ছে আমি নিজে, আর তারপরে আবার লিখছেন হচ্ছে আওয়ার মানে আমাদের। তো দুইটা একটু কনফ্লিক্ট কনফ্লিক্ট করলো না জিনিসটা? জি স্যার। আচ্ছা, স্কিল অ্যান্ড নলেজ অ্যান্ড স্কিল উইথ অ্যানাদার, day by day I increase my knowledge and skill in another portfolio to provide better service. I am hard worker. I'm hard worker, quick learner, and dedicated, self-motivated, and love my work. Now I am capable to promote your business and share with me. Now I am capable to promote your business and
আহ, লেখাটা চলে গেছে। আচ্ছা, এই যে নিচে আবার লাস্টের লাইনটা দেখেন, সো আই হোপ ইউ অলসো স্যাটিসফাইড ইন মাই সার্ভিস। আমি আশা করি আপনি আমার সার্ভিসে সন্তুষ্ট হয়েছিলেন। জিনিসটা কি কেমন হয়ে যায় না শুনতে বা বুঝতে? মানে আপনি লিখতে চাইছিলেন কি যে আশা করি আপনারা আমার সার্ভিসেও আশা করি আপনারা আমার সার্ভিসে সন্তুষ্ট হবেন, জিনিসটা এরকম বলতে চাইছিলেন না আপনি? হ্যালো? জি স্যার, এটা লিখতে চাচ্ছিলাম। আচ্ছা, সো আই হোপ ইউ অলসো, সো আই হোপ আমি আশা করি ইউ অলসো ইউ উইল স্যাটিসফাই ইন মাই সার্ভিস, এটা হলেই হইতো, সিম্পল। আচ্ছা, যাই হোক, মানে এটা হচ্ছে পড়ার উদ্দেশ্য এত সময় নিয়ে, সেটা হচ্ছে যে এই কমন জিনিসগুলো আসলে কেউ ভুল ট্রাই করবেন ভুল না করতে, হ্যাঁ, যে ছোট ছোট স্যার যে একটা আরেকটা কোশ্চেন। জি। স্যার এটাকে এগুলো কারেকশন আবার করার কত জন্য কি, ওয়ার্ডের লিখতে হবে? স্যার এটাকে কারেকশন করার জন্য কি কোনো আছে যে ওয়েবসাইট বা আছে যেখানে গিয়ে লেখাটা পোস্ট করলে তখন তারা কারেকশনটা দেখায় দিবেন, কিছু আছে স্যার? আসলে ফ্রিতে কে আপনারা সার্ভিস দিবে বলেন? আচ্ছা আচ্ছা। কেউ দিবে দিবে না, তবে হয়তো অনেকে করতে দিতে পারে আবার নাও পারে, সেগুলো হচ্ছে অনেক ইংলিশ গ্রুপ আছে, হ্যাঁ, তো ওই গ্রুপগুলোতে আপনি জয়েন থাকলে এই পোস্টগুলো দিতে পারেন যে আসলে আমি লেখাটা লিখছি নিউবি হিসেবে, সো হুম। আপনারা এটা দেখেন আমার লেখাটা কেমন হয়েছে বা কি হয়েছে, তখন হয়তো অনেকে এটার কারেকশন দিবে, অবশ্যই দিবে, অনেক মানুষ আছে হেল্প করার জন্য। তো আসলে কি ডিজিটাল মার্কেটিং বলেন আর যাই বলেন প্রফেশনাল লাইফে মানে ইংলিশ স্কিলটা কিন্তু দেখা যাচ্ছে এটা একটা আমাদের মানে মানে ওতপ্রোতভাবে জড়িত মানে সবকিছুর সাথেই। আপনি যদি বেটার ইংলিশ বলতে পারেন বা লিখতে পারেন, আপনি কিন্তু যে কোনো জবে যান, শুধু ডিজিটাল মার্কেটিং না, যে কোনো জায়গায় যান, যে কোনো জবে যান, আপনি কিন্তু এক্সট্রা একটা প্রিফারেন্স পাবেন অন্যদের থেকে, সেটা যেই জায়গায় হোক না কেন। আর আমি বলছি যে আমি অ্যাবাউটটা কত ওয়ার্ডের লিখবো? অ্যাবাউটে হচ্ছে 2000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। তো স্যার, আচ্ছা, জিহাদে ভাই, আমি কি বুঝাইতে পারছি আপনাকে জিনিসগুলো বা সবাইকে কি আমি বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই কমন মিস্টেক গুলো অবশ্যই করা যাবে না, বুঝতে পারছেন? জি স্যার। আপনারা যদি জি জি স্যার। এই জায়গাতে এই কমন মিস্টেক গুলো করেন, তাহলে আপনাদের সম্পর্কে কিন্তু ধরেন কেউ আপনাকে হায়ার করতে আসবে, একটা জিনিস একটু সবসময় মাথায় রাখবেন, আপনাকে হায়ার করবে কে? হয় কোনো কোম্পানির সিইও, কোনো কোম্পানির এইচআর ম্যানেজার, বা কোনো কোম্পানির কে, ওই লেভেলের লোক। তো আপনার কি মনে হয় তারা ইংলিশ মোটামুটি জানে না? জানে জানে। হুম। তো না স্যার, আমাদের মতো গুন্ডা স্যার, ওরে তো বোঝা যাবে না। আচ্ছা, তো তারা যদি জানে আর জানার পরে যদি এইসব ভুল দেখে, আপনার কি মনে হয় এরপরে কোনো কাজের কথা আপনাকে তো পরে, আপনাকে আপনার কাজের কথা আক্স করবে তো পরে, মানে আপনি, কারণ হচ্ছে কি আপনি, আমরা তো ম্যাক্সিমাম কাজগুলো করব কি ইংলিশে না, আমাদের প্রমোট বা আমাদের মার্কেটিং সবই কিন্তু বাংলায়। কি কোন জায়গায় মার্কেটিং দেখেন, বাংলা কিন্তু রেয়ার মার্কেটিং পাবেন, ম্যাক্সিমাম মার্কেটিং আমাদের করতে হবে কোথায়? সব ইংলিশে, হ্যাঁ। তো আপনারা ধরেন মার্কেটিং করতে দিল, মানে এমন একটা লেখা লিখলেন ওইটার মানে হচ্ছে কোম্পানির পুরো নেগেটিভ হয়ে গেছে, তো ভুলভাল ইংলিশের কারণে। তো জিনিসটা কি হবে, কোম্পানির জন্য তখন চিন্তা করবে আল্লাহ কি নিছি আমি, কারে নিছি। তো জিনিসটা হচ্ছে এটাই যে ওরা এই জিনিসগুলো একটু ফলো করে, তো এই আমাদের প্রোফাইলটা অবশ্যই কি সুন্দর করে একদম একটু চেষ্টা করব যে নির্ভুলভাবে লেখার জন্য, বা যারা একটু মোটামুটি ইংলিশ পারে দরকার হলে তাদের হেল্প নিতে পারি আমরা। এটা আসলে লজ্জার কিছু নাই, আমি অনেক জিনিস পারি না, স্টিল নাও আমি অনেক কিছুই পারি না। তো আমি কিন্তু
দেখা যাচ্ছে এখনো অনেক সময় আমি হেল্প নেই অনেকের অনেক কিছুর জন্য, কারণ একটা মানুষ সব দিকে তো স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। আপনি আজকে একটা জিনিস নাও জানতে পারেন, বাট আপনার মানে ডিজায়ার থাকা উচিত, ইউ নিড টু লার্ন ইট। মানে আমার শিখতে হবে, আমার জানতে হবে, এই জিনিসটা বা আকাঙ্ক্ষাটা থাকা উচিত। আপনি নাই জানতে পারেন, স্বাভাবিক ব্যাপার, না জানাটা দোষের কিছু না, বাট না জাইনে মানে ওইভাবে বসে থাকাটা হচ্ছে দোষের। আচ্ছা, আরেকজন হচ্ছে দেখাতে চাচ্ছিলেন, কে যেন? এখানে হার্ড বানানটা ভুল হয়েছিল, দেখেন। হার্ড ওয়ার্কার ভুল আছে আরো। আচ্ছা, যাই হোক, এটা আর সে লেখছে, এই জন্য তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতেছি, ধন্যবাদ। ভুল হোক আর যাই হোক, সে লেখছে, এটাই হচ্ছে অনেক বেশি। লেখাটাই হচ্ছে সে মানে সাহস করে লিখছে, এটাই হচ্ছে অনেক বেশি কিছু। আর আপনারা ম্যাক্সিমাম তো লেখেনই নাই। জি স্যার। তো ভুল হওয়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে লেখাটা ভুল। না স্যার, আমি জাস্ট এমনি বললাম যে দেখলাম তো, হ্যাঁ, যাতে ঠিক সেটাই, করে এটা নিতে। এটা নিয়ে হচ্ছে কারো কোনো আর ইয়ে। একটু আমারটা দেখেন। আচ্ছা, জি একটু দেখান তো। আচ্ছা জিহাদ ভাই, আপনি টাইম নিয়ে এটাকে আরো সুন্দর করে কারেকশন করেন, একটু টাইম হ্যাঁ নিয়ে। হ্যাঁ, আপনি নিজে নিজে দেখা এটা ঠিক করে নিন। এটা আসলে কি, এক একজন এক এক বিষয়, যে এখন অনেকে আছে ইংলিশে খুব বেশি ভালো, অনেক আগের থেকেই, সো সে, তার জন্য এটা ইজি। আবার একজন হচ্ছে, আপনি হয়তো মার্কেটিং এ ভালো, এক একজন আসলে এক এক বিষয়ে এক্সপার্ট হয়, এটা স্বাভাবিক ব্যাপার। একটা মানুষ 10 বিষয়ে এক্সপার্ট হওয়া সোট আপ তার জন্য। আচ্ছা, রুবেল হোসেন দেখান। রুবেল না দেখাতে চাইলেন না কে? কে যেন দেখাতে চাইলেন? আর আমি জি একটু দেখান, সবাই মিলে দেখি আমরা। জিয়া দেবে, আপনার স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা রুবেল, দেখান। আচ্ছা স্ক্রিনে যান। আর দেখা যাচ্ছে কি? জি, না স্ক্রিনে, হ্যাঁ। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের ইয়া দেন নাই, আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দেন নাই, এই জায়গায় দিছেন? আমি কিন্তু বলছিলাম কন্ট্যাক্ট ডিটেলস দিতে। নিচে, উপরে উপরে উপরে, ওই অ্যাবাউট সেকশনে, অ্যাবাউট সেকশনে নিচে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিতে বলছিলাম এটার মধ্যে। হ্যাঁ আচ্ছা রাখেন, আমরা একটু পরেই থাক, দেন নাই দেন নাই, পরে দেখা যাবে। মাই নেম, আচ্ছা। আচ্ছা কেউ কি বলতে পারবেন ওনার যে অ্যাবাউটটা উনি লিখছে
ঠিক আছে, মানে সবই সিম্পল সেন্টেন্সে লেখছে। আহ, আর এই জায়গায় কি কি জিনিসটা মিসিং আছে, আমরা যে জিনিসগুলো বলছিলাম স্টেপগুলো, কেউ কি বলতে পারবেন? যে মিসিং আছে উনি তো মানে এখন কি আহ, মানে ভালোবাসে করতে, আর তারপরে হচ্ছে কি করতেছে এটা দিছে। আচ্ছা কি করতে পছন্দ করে বা ভালোবাসে এটা দেয় নাই। আর হচ্ছে কন্টাক্ট ডিটেলসটা দেয় নাই। ভবিষ্যতে কি করবে ওইটা ওরকম ভাবে কোনো কিছু লেখেন না। এটা লেখছে মাই অনলি গোল ইন লাইফ ইজ টু বি এ ফ্রিল্যান্সার, আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার ইন দ্য ফিউচার। শুধু এইটুকুই লেখছে, মানে একটু গুছায় লেখে নাই। আর কন্ট্যাক্ট ইনফোটা দেয় নাই। আচ্ছা, আর কেউ বলতে পারবেন? স্যার লিখন এগুলো ঠিক আছে, স্যার লিখন যেগুলো বলছে ওগুলো ঠিক আছে। হুম। উনি অনেক বেশি অ্যাড করে দিয়েছেন, স্লিম অনেক অ্যাড করে দিয়েছেন। আচ্ছা আরেকটা লেখা আছে, লেখা আছে আই এম মাই নেম ইজ রবিউল হোসেন, আই এম 20, এই কথাটা স্যার। স্যার আচ্ছা এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই শর্ট আর খুবই সিম্পল হয়ে গেছে, এটা একটু অ্যাট্রাকটিভ হলে আরো ভালো হবে। আরো কিছু আচ্ছা, যাই হোক, বলবেন? মানে এটা মানে সবাই হচ্ছে লেখা ট্রাই করতেছেন, এটাই হচ্ছে সবাইকে ধন্যবাদ এই জন্য যে লেখার চেষ্টা করতেছেন। তো হয়তো প্রথম দিকে আসলে কারোই পারফেক্ট হবে না, সো আস্তে আস্তে একটা পর্যায়ে যে পারফেক্ট হবে। আপনি 10 বার লিখলে একটা লেখায় যখন দেখবেন যে আপনি একবার দুইবার তিনবার লিখবেন, প্রথম লেখাটা আপনি লেখেন, লেখার পরে ধরেন মানে ওটা লেখার পরে আপনি আবার নতুন করে আরেকটা লেখেন ওই টপিকসটার উপরেই, আপনি দেখবেন যে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা আপনার ইমপ্রুভড হচ্ছে। আপনি 3 নম্বরে যায় আরেকবার লেখেন, দেখবেন যে 3 নম্বরেরটা কি হচ্ছে আপনার আরো বেশি ইমপ্রুভ হচ্ছে। তো এই জায়গা হয়তো প্রথমে হচ্ছে ধারণাটা হয়তো ওইভাবে আসলে অনেকেই বুঝে উঠতে পারতেছেন না, এই কারণে হয়তো অত ভালো হয় নাই। তো যেটা হচ্ছে আমি যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম যে আমাদের হচ্ছে এই অ্যাবাউট সেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সরি আচ্ছা, অ্যাবাউট সেকশনটা হচ্ছে কি যে আমি আসলে এই জায়গা হচ্ছে আপনি কত বছর বা কি এই 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 জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে সার্টিফিকেট, আপনার হচ্ছে নিচে এক্সপিরিয়েন্স বা এইগুলোতে আছে, হ্যাঁ। তো এই জায়গায় হচ্ছে আপনার আমি যে জিনিসটা বলছিলাম যে শর্টের মধ্যে হচ্ছে আপনার একটা মানে বর্তমান থেকে ভবিষ্যৎ, মানে একদম মোটামুটি পাস্টে থেকে ভবিষ্যৎ পর্যন্ত একটা ধারাবাহিকভাবে বর্ণনা করে যেতে হবে। যেটা হচ্ছে আপনার এইটা পড়েই যাতে যে হায়ার করতে চাচ্ছে বা বায়ার বা যেই হোক, সেটা তার একটা ধারণা চলে আসে যে না আপনি আসলে এই জিনিসগুলোর উপরে এক্সপার্ট, আপনাকে আমি নিতে পারি। জিনিসটা হচ্ছে এটাই। আর এই জায়গা হচ্ছে আপনি যেটা করছেন, হ্যাঁ আপনি হচ্ছে লিখছেন যে আমি ফ্রিল্যান্সার হতে চাই, তো ঠিক আছে, এটা আপনি এই মুহূর্তে আপনার জন্য যেটা মানে কি বলে যৌক্তিক, আপনি সেটাই আছে হতে চাচ্ছেন। তো এই মুহূর্তে আসলে আপনি ফ্রিল্যান্সার হন নাই, তো আপনি যেটা হতে চাচ্ছেন ফ্রিল্যান্সার, আপনার জন্য হয়তো এটাই ঠিক আছে। তবে হচ্ছে এই তো দুইজনেরটা দেখলাম, দেখেন আমরা কিন্তু আপনাদের মধ্যে টোটাল দেখলাম হচ্ছে দুইজনেরটা কিন্তু দুই রকম প্রবলেম বের হয়েছে, হ্যাঁ। তো আপনারা যদি আর আর কেউ কি লিখছেন হোমওয়ার্ক? জি জি স্যার, লিখছি স্যার। আর কে? হাসিবুল সাকিব, আচ্ছা আপনারটা একটু দেখি। দেখেন আমরা মানে 2 3 জন 4 জন 5 জনেরটা যখন দেখবো সবারটা কিন্তু এক না, সবারটা কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ। তো প্রত্যেকের থেকে কিন্তু কিছু কিছু জিনিস শিখার আছে। জি আপনারটা একটু দেখান তো। দেখা যাচ্ছে না? জি শেয়ার করছি মানে। জি জি আচ্ছা, I am a lifetime student. আচ্ছা,
আপনি হচ্ছে আসলে খুবই শর্টকাটের মধ্যে লিখে ফেলছেন, মানে ওইভাবে মানে সময় দেন নাই আমার যা মনে হচ্ছে, মানে হয়তো স্যার আধা সময় ঘন্টা। বলতে স্যার আমার আছে একটা পরীক্ষা আছে, আচ্ছা আমার আচ্ছা, স্যার একটা পরীক্ষা আছে মিড টার্ম স্যার, ওটার জন্য স্যার একটা বুঝতে পারছি। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি আসলে সময় দিতে হবে, সময় না দিলে আসলে এই লেখা বা ইন্ট্রোটা কখনোই ওইভাবে ভালো হবে না। তো আই হোপ মানে আপনারা বুঝতে সব করে পারছেন দেবো। যে সময় না দিলে কিন্তু এই জায়গায় আপনি কখনোই ওইভাবে ইমপ্রুভ করতে পারবেন না। আচ্ছা, যাই হোক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? স্যার আমি মামুন বলছি। জি, জি। আমি কি একটু সময় নিতে পারি? অবশ্যই। বেশিক্ষণ না, 5 মিনিটস। অবশ্যই, শিওর। আচ্ছা, আচ্ছা ধন্যবাদ। স্যার আজকে কত নাম্বার ক্লাস হবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, লিড জেনের নাম আমরা শুনছি, তো লিড জেনারেশন করে কি করে? স্যার লিড জেনারেশন করে মূলত একটা কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার, তথ্য, ইমেল, ইনফরমেশন কালেক্ট করা আর কি। ইনফরমেশন মানে সংগ্রহ করে আর কি মূলত। আচ্ছা, হ্যাঁ সেটাই। এক মিনিট স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে যেটা হচ্ছে আপনার লিঙ্ক জেনারেশন। মানে আমরা তো মোটামুটি জানি যে লিঙ্ক জেনারেশন কি বা লিঙ্ক দিয়ে কি কাজ করা হয়, হ্যাঁ। তো লিঙ্ক হচ্ছে আপনার হচ্ছে কোনো কোম্পানির কোনো ধরেন, আমরা তার আগে একটু দেখি যে লিঙ্ক জেনারেশন জব টাইপটা কি টাইপের হয়, হ্যাঁ। আমরা যদি freelancer.com-এ যাই, freelancer.com নাম শুনছেন তো, না? জি স্যার। আচ্ছা, দেখি আমরা একটু দাঁড়ান, তারপরে দেখাই। আমরা এই জায়গা থেকে জবে ঢুকলাম। স্যার স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার করে নিন। জি, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা আমরা হচ্ছে ঢুকলাম কোথায়? freelancer.com-এ, হ্যাঁ। freelancer.com থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে চলে যাচ্ছি কোথায় যাব? ওয়েব সার্চ। আচ্ছা, প্রজেক্ট বা আমরা ক্যাটাগরিতে চলে যাই, তাহলে ভালো দেখতে পাবো। আচ্ছা, আমরা এখান থেকে ক্যাটাগরি থেকে যাব হচ্ছে, আমরা হচ্ছে লোকাল জব। স্যার আমার লিংকিং অ্যাকাউন্টে একটু যায়েন তো স্যার। আচ্ছা, আমরা একটু শেষ করি তারপরে যাচ্ছি। আমরা হচ্ছে ডাটা এন্ট্রিতে যাই, তারপর হচ্ছে লিড জেনারেশন। সরি, সেলস এন্ড মার্কেটিং। আচ্ছা, আমরা সেলস এন্ড মার্কেটিং আসবো। সেলস এন্ড মার্কেটিং এ দেখেন, আপনাদেরকে বলছিলাম যে ফেসবুক, আমরা ফেসবুকে যদি যাই, দেখেন ফেসবুকটা কই যেন, ইমেল মার্কেটিং, ফেসবুক শপ, রাইট পাশে রাইট একদম
দেখেন ফেসবুক মার্কেটিং এর উপর, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর উপর জব আছে আপনার কত 395টা দেখতে পাচ্ছেন। আচ্ছা আমরা ফেসবুক আমরা দেখুন একবার শুধু লিড, এই যে লিডটা দেখি। আচ্ছা দেখেন এদিকে লিড জেনারেশনের অনেক জব আছে, ইমেল মার্কেটিং লিস্ট, অফিস স্টাফ, আইনিক কন্টাক্ট লিস্ট। ধরেন এটা একটা জব, I need a list of 200 contacts across California in solar industry. তারপর হচ্ছে I require first name preferred by the owner, last name, email address, company name, telephone number, city, company website. The pay is 0.15 cent per contract for the total $300. Please make sure that they have a valid contract. If you find more, then it would be great. আচ্ছা এই জবটা আমাদের কি বলছে, জবটা বলছে হচ্ছে আমার 200 হচ্ছে মানে লিড বা লিড বলতে বোঝাচ্ছে ইমেল অ্যাড্রেস বা তথ্য দরকার, যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া অবস্থিত এবং সোলার ইন্ডাস্ট্রি টাইপের। তো এই জন্য আমার কি দরকার, ফার্স্ট নেম দরকার, লাস্ট নেম দরকার, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, টেলিফোন নাম্বার, সিটি, কোম্পানি ওয়েবসাইট, এই জিনিসগুলো দরকার। এই এক একটা লিড আমরা খুঁজে দিতে পারলে আমরা কয় টাকা করে পাবো, ধরেন 15 সেন্ট করে পাবো। 15 সেন্ট দ্যাট মিনস হচ্ছে বাংলা টাকা হয়তো 10-12 টাকার মতো আপনারা আসবে। তো দেখেন এই টাইপের জব কিন্তু অ্যাভেলেবল মানে মোটামুটি অনেক আছে এইরকম জব। আপনার হচ্ছে লিড হেল্প টু জেনারেটিং কন্টাক্ট লিস্ট, তারপর হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট, লিড জেনারেশন, ফাইন্ড কোম্পানি কন্ট্যাক্ট। তো আমরা কি লিড জেনের যে জবগুলো সেটা কি মোটামুটি একটু ফ্যামিলিয়ার পরিচিত হলাম? আচ্ছা তো আমরা এখন এটা কিভাবে করতে পারি বা আমাদের হচ্ছে এটা হচ্ছে কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখি যে এটা আমরা অরিজিনালি কিভাবে করতে পারি। আচ্ছা সবার হচ্ছে আমরা এটা করব হচ্ছে মূলত হচ্ছে কি আমরা লিঙ্কডইন যে অ্যাকাউন্ট খুলছি না আমাদের পার্সোনাল প্রোফাইল, জি স্যার, জি জি সবাই কাইন্ডলি জি, স্যার। পার্সোনাল প্রোফাইলটা অন করেন। স্যার প্রোফাইলে ঢুকছি। আচ্ছা সবাই কি ক্রোম ব্রাউজার ওপেন করে আছেন না? জি স্যার। আচ্ছা ক্রোম ব্রাউজারে একটা অপশন আছে সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন জিনিসটার সাথে কি আমরা কি পরিচিত? জি 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 স্যার। আচ্ছা আমরা হচ্ছে স্যার আমি বুঝি নাই স্যার একটু। আচ্ছা ক্রোম ব্রাউজারের একটা অপশন আছে এক্সটেনশন। দেখেন আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমি এটা প্র্যাকটিক্যাল সবাইকে মানে আপনারা করবেন আমি দেখব। প্রথমে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কোথায় যাব, এই ধরেন এরকম একটা ইন্টারফেস আছে, থাকার পরে আমরা হচ্ছে যাব এই জায়গা থেকে একদম ডান পাশে দেখেন একটা ওই যে শিল্ড ডট মেনুতে। তো আমরা এই জায়গা থেকে কোথায় যাব, মোর টুলস, মোর টুলস থেকে যাব কোথায়, এক্সটেনশন। বুঝতে পারছেন, দেখা যাচ্ছে? জি জি আচ্ছা আমরা এই জায়গা থেকেও যাইতে পারি, আবার গুগল থেকে ডাইরেক্ট কি লিখে সার্চ দিতে পারি, ধরেন ক্রোম এক্সটেনশন। না ক্রোম এক্সটেনশন না, আমরা সার্চ দিব হচ্ছে যেই জিনিসটা লিখে আমরা সার্চ দিব সেটা হচ্ছে আপনার এই জায়গায় কি সবাই আসতে পারছেন? জি 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 স্যার। সবাই কি আসতে পারছেন? এক্সটেনশনে আসতে পারছি। জয়নাল আবেদিন স্যার বা লিমন মিয়া, তারপরে হচ্ছে জসিম উদ্দিন, সবাইকে আসতে পারছেন? জি স্যার, জি স্যার। এখন আমরা সার্চ দেব হচ্ছে একটা এক্সটেনশন লিখে, সেটা হচ্ছে লিখব হচ্ছে sk scarp.io ক্রোম এক্সটেনশন, এটা লিখে একটু সার্চ দিই আমরা। সার্চ দেওয়ার পর প্রথম যে অপশনটা আসবে সেটা দিয়ে আমরা
ওপেন করব। ওপেন করার পর এটা হচ্ছে স্যার আমরা কি লিখে স্যার সার্চ এটাতে ঢুকি নাই স্যার, আগের সবাই যেটা বলেন বললেন ওইটাতে ঢুকছি। অ্যাড্রেসটা একটু আবার বলেন স্যার। আচ্ছা 1 মিনিট আমি এটা একবার স্যার আমরা তো সরাসরি এক্সটেনশনে ঢুকছি। আচ্ছা আপনারা ইসে google.com এ ঢুকেন, কারণ এক্সটেনশন থেকে সার্চ দিয়ে পাইতে একটু কষ্ট হয়ে যাবে। ডাইরেক্ট গুগলে ঢুকেন, www.google.com। সবাই ঢুকছেন গুগলে? জি স্যার ঢুকছি। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে escape.io, এটা লেখা ক্রোম এক্সটেনশন, এটা লেখা একটা সার্চ দেন। স্যার ক্রোম এক্সটেনশন। জি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে সেম, এইটা এই লেখাটা লিখে একটা সার্চ দেন, দেখেন। স্যার আসলে শোনা যায় না স্যার, মানে কি বলছিলেন অ্যাড্রেসটা? সারা দিয়ে তো দেখ স্ক্রিনে দেখ স্ক্রিন লেখা আছে। স্ক্রিনে দেখেন, আমি লেখা আছে ডাইরেক্ট। স্যার এই পরিমাণ আইছি। সবাই আসতে পারছেন? হ্যালো, জি জি পাচ্ছি। আচ্ছা আমরা এই উপরে বাটনটা একটা ক্লিক করব। এরকম এরকম একটা ইন্টারফেস পাইছেন সবাই? জি স্যার। আমরা এখন ইনস্টল ক্রোম এক্সটেনশন এই বাটনটা ক্লিক করব, দেন অ্যাড টু ক্রোম এই বাটনটায় ক্লিক করব। আর আমি পাইনি, 1 মিনিট স্যার। আচ্ছা ক্যান্সেল করে দিই। জি সবাই একটু একসাথে করেন, তা না হলে দেখা যাচ্ছে পরে বুঝবেন না। সবাইকে এই পর্যন্ত আসতে পারছেন? আমার এই পর্যন্ত? স্যার এটা কি ক্রোম অ্যাড করাম? জি জি ক্রোমে অ্যাড করবেন। জি স্যার, এই পর্যন্ত। জি অ্যাড করে ফেলছি মনে করলে তো স্যার এক্সটেনশন। আচ্ছা সবাইকে অ্যাড করতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা কারো বাদ থাকলে আমাকে বলবেন, অবশ্যই বলবেন, কারণ আপনাদের সবার একে নিয়ে একসাথে আগাইতে হবে। কেউ কি বাদ আছেন? অ্যাড করে ফেলছি। আচ্ছা যারা করছেন তারা তো ভালো, আমি বলছি কেউ বাদ আছেন কিনা আমি একটু জানতে চাচ্ছি। যতবারই দিচ্ছে আমার তো অন্যরকম মানে স্ক্রিন। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো। আপনার স্ক্রিন শেয়ার করেন। করতেছি স্যার। আচ্ছা স্যার এটা আসছে। হ্যাঁ ইসে যান, অ্যাড টু ক্রোমে যান, ঠিকই আছে ঠিকই আছে। অ্যাড টু ক্রোমে ক্লিক করেন। একটু হ্যাঁ অ্যাড এটা কি? অ্যাড 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 দেন। ওই আচ্ছা আমার নেটে একটু প্রবলেম, বুঝতেছি না কিছু, সবকিছু স্লো। আচ্ছা হয়েছে, সবার কি এরকম হয়েছে? স্যার এটা কি দিব? জি জি হইছে। আচ্ছা এখন অনেকের হয়তো দেখা যাচ্ছে উপরে এইরকম ধরেন আমি আগে ইনস্টল করি তারপর দেখেন।
স্ক্রিনটা একটু বড় করেন। রিয়া ওইখানে পিনে চাপ দাও, স্ক্রিন বড় হয়ে যাবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে না আমারটা? জি জি দেখতেছি। আচ্ছা, অনেকের হয়তো কি হয়েছে, আপনার ওই যে যে বাটনটা scrap.io সেটা হচ্ছে এই যে উপরে শো করতেছে না, তাই না? স্যার ওটাতে ভিতরে ঢুকে স্যার পিন আপ করে দিলে হয়ে যাবে স্যার। ওই যে অনেকে এটা পারে পিনের না, মতো অনেকেই পারে না, আমি সেটাই বলতেছি যে অনেকে। স্যার ওটা না থাকলে তো সমস্যা নাই, ওটা তো অ্যাড করাই থাকে স্যার। জি স্যার পিন আপ না না, এটা উপরে থাকলে সবার জন্য বেটার হবে, নাইলে বারবার ইয়া করা তো ঝামেলা, বুঝছেন না? ও আচ্ছা আচ্ছা। জি স্যার। কারণ অনেকে আপনি হয়তো পারেন বাট অনেকেই পারে না, সবাইকে পারতে হবে একসাথে। আচ্ছা, আমরা এই 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 যে একটা বাটন, এই বাটনটা দেখতে পাচ্ছেন, মানে ইসের মতো কি বলে এটারে, এক্সটেনশন লেখা একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন? স্যার এই যে আইকন আছে ওই যে হয় যে এটার ভিতরে ঢুকে যে পিন আপ করে দিলে এটা এই পিনের এই ভিতরে টিপ আইকনটা দিলে দেখতে পাচ্ছেন? আপনার এই যে ইমেইলের যে লোগো তার পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন? আইকন উপর সবাই করছে মনে হয় স্যার, সবাই করছে, এখানে আমি দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার উপর ক্লিক করে এই যে স্ক্র্যাপ যে ইয়াটা আছে, মানে আইকনটা, এটার উপরে একটা হচ্ছে কি পিন অপশনটা, পিন এক্সটেনশন ক্লিক করেন, দেখেন এই যে উপরে চলে আসবে। এরকম আনতে পারছেন সবাই? স্যার স্ক্রিনটা একটু বড় জি করেন। জি জি স্যার করা হয়েছে, স্যার করা হয়েছে। কিন্তু ওইটা করলাম, এখন আবার অন্যরকম আসতেছে এখানে, যার ধরে বুঝতেছি না কোনটা ঠিক আছে। আগে থেকে মনে হয় হয়েছে স্যার। আচ্ছা, সবাইকে আনতে পারছেন? হ্যালো স্যার। জি জি স্যার জি স্যার। আমি পাইনি, আমার পিসি থেকে মানে ইন্টারনেট চলে গেছে আর কি স্যার। আমি যতক্ষণ কি বলছেন স্যার আমি কিছু করিনি, শুনতেও পাইনি, দেখবারও পাইনি স্যার। আমি আমার মোবাইল দিয়ে ঢুকছি স্যার, কানেক্ট করছি স্যার। আমার পিসির লাইনটা হঠাৎ করে মানে ওয়াইফাই লাইন সমস্যা করছে। আচ্ছা, কিন্তু আমাদের তো এখন পিসি লাগবে, মোবাইল দিয়ে তো এখন হবে না এই মুহূর্তে। পিসি লাগবে না, নেটটা হঠাৎ করে আজকে সমস্যা করছে, ফোন দিলাম তারপরে আচ্ছা, মানে আপনি ডিস্টার্ব ভিডিওটা করতেছে একটু আর কি। একটু দেখতে থাকেন, আর ভিডিওটা একটু স্যার দেখেন। আর লেভেলটা সব কি হইছে স্যার? যদি সবই না হয়ে গেছে। না পারেন, আমি তো আছি, বা ওই ইয়াতে আছে যারা, ওদের হেল্প নিয়েন, বা আমিও হেল্প করব ইনশাআল্লাহ। জি লেভেল সব হ্যাঁ। পাইছে আর কি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কি এটার ইনস্টলেশন পার্টটা হচ্ছে মোটামুটি শেষ। এখন আমরা এই জায়গায় কি করব, একটা সাইন আপ বাটনে ক্লিক করব। আমাদের এই জায়গায় একটা কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ফার্স্ট নেম, ইমেল আর পাসওয়ার্ড দিব। অ্যাকাউন্টটা খুলে ফেলেন, সবাই অ্যাকাউন্টটা খুলে ফেলেন। অ্যাকাউন্ট খোলা তো মনে হয় সবাই পারবেন না? জি জি ইমেল অ্যাড্রেস দিলে পরে পাসওয়ার্ড দিলে হয়। আচ্ছা, অ্যাকাউন্টটা সবাই জি খুলে স্যার। ফেলেন, এটা লাগবে। স্যার আমি কিন্তু অ্যাকাউন্ট খোলার কোনো অপশন পাইনি। আমি ওইভাবে আসছি কিন্তু বুঝতেছি না। আচ্ছা, আপনি scrap.io ওয়েবসাইটটা আছেন না, ওয়েবসাইটের মধ্যে আছেন না? ওই ওয়েবসাইটের মধ্যে আছি স্যার আমি। ওই ওয়েবসাইটে সাইন আপ একটা অপশন আছে, দেখেন। সবাই কি অ্যাকাউন্ট খুলতে পারছেন? জি জি খোলা হয়ে গেছে। স্যার সাইন আপ কোনো অপশন তো পাই না স্যার। কি বলে, অবশ্যই তো থাকবে। হ্যালো স্যার, আমাদের তো এরকমই আসে স্যার, অনেক ইন্টারফেস আসতেছে একসাথে। আর অ্যাড ব্লকার, ওয়ান ক্লিক। ওইটা আমি বলছি কি, স্ক্র্যাপারে সাইন আপ করার অপশনটা কি পান নাই সবাই? স্যার না করছি। স্যার আমি আমারটা পাইনি। আপনি একটু আমারটা দেখবেন আচ্ছা, স্যার। সমস্যা কার কার বলেন তো?
স্যার আমি স্যার করছি কিন্তু এনে অনেক কিছু আসতেছে কেন একসাথে, এড ব্লকার আছে, তারপর ওয়ান ক্লিক ভিপিএন। আচ্ছা এক এক করে একটু স্ক্রিন শেয়ার করেন কার কার সমস্যা। স্যার যা আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে করেন। ক্লোজ করে দেন এগুলো। ওয়ান ক্লিক ভিপিএন এ চলে গেছেন কেন? হ্যাঁ সাইন আপে ক্লিক করেন, এখন পাসওয়ার্ড দেন, যে কোনো একটা পাসওয়ার্ড দেন। স্যার এই সমস্যাটা দিয়ে দিতেছে স্যার। কি সমস্যা? স্ক্রিন শেয়ার করে দেয়া হলো না, ইরো মারলো না। আমারটা ঠিক করতেছি স্যার, দাঁড়ান। আচ্ছা আর রিয়ার সমস্যা সলভ হয়েছে? না স্যার আমি শো করি স্যার। আচ্ছা করেন। স্যার আমিও পাই নাই। এক্সটেনশন ওইগুলো কেটে দেন। স্যার দেখতে পাচ্ছেন? আপনি আপনাদের একটা আমার কি বলছি লগ আউট করা যায়? স্ক্যাপ বুঝলাম না। উপরে scrap.io এই বাটনটা ক্লিক করেন, এই যে scrap.io উপরে উপরে আরেকটু উপরে। স্ক্রাইব.io কই স্যার? অফারড বাই, হ্যাঁ পাইছি স্যার। ক্লিক করেন। এই বাম পাশের গুলো কেটে দেন, বাম পাশের গুলো কেটে দেন। হ্যাঁ এই পাশের গুলো কেটে দেন, তাহলে ফাস্ট হবে। এক্সটেনশনও কেটে দেন, শুধু লিংকডইন থাক। হ্যাঁ হ্যাঁ ওয়েট, এখন সাইন আপ বাটনে ক্লিক করেন। সাইন আপ, সাইন ইন না, সাইন আপ। জি ইমেল অ্যাড্রেস দিবেন, নাম দিবেন, যে ইমেলে অলরেডি লগইন করা আছেন ওই নাম, ইমেল অ্যাড্রেস আর একটা পাসওয়ার্ড দেন, সিম্পল পাসওয়ার্ড হয়ে যাবে। আর কার সমস্যা? অ্যাকাউন্টটা করে ফেলেন, আর ইমেল যাবে, ওই ইমেলে ক্লিক করে ইমেলটা ভেরিফাই করে ফেলেন। আর স্যার স্ক্রিনটা ছোট হয়ে গেছে কেন? আমি স্ক্রিনটা ছোট আমি সরি রিয়া ওই স্ক্রিনের ওই যে ওই স্ক্রিনে ওইটাতে দিছি, তারপর আগের মতো বড় না, মানে মাঝারি সাইজের হয়ে গেছে, বুঝতাছি না। এখন ডাবল ক্লিক করো স্ক্রিনের সাথে। আচ্ছা এখন কি শেয়ার করতেছেন? ইয়া নাহিদ হাসান। আরে ডাবল ক্লিক করতে ফুল স্ক্রিন হয়ে গেছে। আর তুমি বন্ধ করে আর আমার এই ইন্টারফেসটা আছে দেখেন। এটা ইমেলে ঢুকেন, আপনি মেইলে ঢুকেন, মেইল ভেরিফাই করেন। ও আচ্ছা আচ্ছা। আর কারো কোনো সমস্যা হচ্ছে? আমি একটু শেয়ার করব, করছি স্যার। জি ওই চিত্রে একটু ঝামেলা হইতেছে, মানে ওই শীটটা ঝামেলা হইতেছে। আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করেন দেখি, কারণ এটা লাগবে, এটা ছাড়া আমরা সামনে আগাইতে পারবো না, বুঝছেন? এটা ছাড়া সামনে কাজই করতে পারবো না, এটা মাস্ট লাগবে। হ্যাঁ হয়েছে তো, ওই scrap.io ওই বাটনটা ক্লিক করেন। অফারড বাই দেখেন, এটা পরে, এটা ওখান থেকে দেন। হ্যাঁ সাইন আপে দেন, এই জায়গায় সাইন আপ বাটনে ক্লিক করেন। হ্যাঁ আপনার নাম দিবেন, তারপর হচ্ছে ইমেল, দেন হচ্ছে পাসওয়ার্ড দেন যে কোনো একটা। someone already using that, কে আপনার মেইল ইউজ করে? ওইটা অ্যাকাউন্ট খোলার পর কি কোনো লিংক মানে কোনো কিছু আসবে এরকম লেখা একটা বের হইছে? জি জি একটা লিংক আসবে, লিংকে ক্লিক করবেন। ইমেলে ঢুকে ইমেলে হ্যাঁ ইমেলে।
জি আপনার মেইলে যান। স্যার এরপরে কি করব স্যার? ওয়েট, সবাই একসাথে যাই, একটু ধৈর্য ধরেন, কারণ নাইলে তো পরে সবাই বাদ হয়ে যাবে। পরে মেইলে গেছি স্যার, এখানে বলছে ভেরিফাই ইওর হ্যাঁ মেইল। ওই বাটনটা ক্লিক করেন। স্যার আসছে এখানে, তো আবার স্যার আমার লগ ইন করতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে। যে পাসওয়ার্ডে লগইন করছো যেই ওটা আইডি দিয়ে ই দাও। আপনি যেই মেইল আর পাসওয়ার্ড দিয়ে একটু আগে অ্যাকাউন্টটা খুলেন ওইটাই। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। পাসওয়ার্ড ঠিক নাই আপনার। আর আমার ডান, আমি করতে পারছি। ওই সে আপনি আপনি এর আগেও কিন্তু একটা মেইল অ্যাকাউন্ট খুলছেন দেখতেছি আমি, ভেরিফিকেশন লিংক দুইবার গেছে অলরেডি আপনার কাছে। আপনি মেইলে যান একটু। জি ইনবক্স বাম পাশে আসেন, রিসেট ইওর পাসওয়ার্ড। আপনি রিসেট লিংকে ক্লিক করছেন কেন? 5 মিনিট আগে তো রিসেট অপশনে ক্লিক করছেন, দেখি নিচে আসেন তো। রিসেট একটা লিংক দিছে বোধহয়। জি ওইটাকে ক্লিক করেন তো। হ্যাঁ রিসেট এর পাসওয়ার্ডে দেন, নিউ পাসওয়ার্ড সেট করেন। হয় নাই? ওই সেম পাসওয়ার্ড আবার দেন। হ্যাঁ সেম 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 পাসওয়ার্ড। হ্যাঁ এখন লগ ইন করেন এই পাসওয়ার্ডটা দিয়ে। কেবল যেটা দিচ্ছেন সেটাই। ওকে ডান। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গা থেকে ক্রিয়েট একটা লিস্ট দেখতে পাচ্ছেন। জি 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 স্যার, আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। একটু বড় করেন। স্যার আপনার স্ক্রিনটা আবার শেয়ার করে দেন স্যার, অনেকে স্যার ছোট হয়ে গেছে। জি স্যার, একটু কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করেন, আবার আমার তো অনেক প্রবলেম হচ্ছে, আমি কোনো আচ্ছা আমরা এই জায়গায় কি করব, একটা লিস্ট ক্রিয়েট করব। সবাই লিস্ট বাটনটা পাইছেন? বা বাম পাশে আছে বা নিচেও আছে, দুই জায়গায় আছে। জি স্যার। জি স্যার, ভাই স্যার। আচ্ছা আমরা লিস্ট ক্রিয়েট করব হচ্ছে, ধরেন লিখলাম। এত ছোট, আমি কিছু বুঝতেই পারতাছি না। ছোট হবে কেন, বড়ই তো মনে হয় আছে এখনো। সবাই কি ছোট দেখা যাচ্ছে? ওরে পিনে টিপ দেন একটা, স্যারের যে স্ক্রিনটা আছে এখানে একটা পিন আছে, পিনের ভিতরে টিপ দেন তাহলে স্যারের বড় হয়ে যাবে। বড় হইছে, আগে ছোট ছিল, কিন্তু এখন মানে আগের মতো নাই আর কি। আমার এখানে আমি বুঝলাম না এরকম হলো কেন। বলটা কাইটা আবার ঢুকো, বলটা আপনি রিজয়েন করেন আবার। আচ্ছা কাইটা দাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা নিউ ডাটা লিখে হচ্ছে একটা কি করলাম, ক্রিয়েট করলাম। আমরা একটা লিস্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছি। নিউ ডাটা একটা লিস্ট কি পাইছি না আমরা? সবাই করতে পারছেন? জি জি ভাইয়া আরেকটা কথা ভাই, এই ইটা এক্সটেনশনটা ভাই কিসের জন্য? এখনই দেখতে পারবেন কিসের জন্য। আমার ঠিক হয়েছে, কিন্তু স্যার ওই লিস্টে গিয়ে পরে কি করব? একটা লিস্ট ক্রিয়েট করেন।
কি লিস্ট ক্রিয়েট করবো স্যার একটু দেখা দেন। যে কোনো একটা তোমার নাম দিয়ে খুলতে পারো তুমি, যে কোনো একটা। আচ্ছা লিস্ট বলতে যে কোনো একটা নাম দেন, মানে নাম বলতে কি আপনার ডাটা মানে আপনারা যখন ডাটা কালেক্ট করবেন সেই অনুযায়ী নাম দিবেন, বাট এখন যে কোনো একটা নাম দেন এক্সাম্পল হিসেবে। আচ্ছা সবাই আমরা খুলতে পারছি? কাইন্ডলি একটু জি, স্যার। একটু রেসপন্স জি করেন জি সবাই। জি স্যার জি আচ্ছা এখন আমাদের মূল এটা আমরা এই যে যে কাজগুলো করতেছি আমরা কিসের জন্য? লিড কালেকশনের জন্য, তাই না? জি আচ্ছা আমরা লিড কালেকশনের জন্য করতেছি, তো আমরা হচ্ছে ধরেন হচ্ছে আমরা কার লিড কালেক্ট করতে পারি, একটা আইডিয়া দেন তো যে কোনো। স্যার কোনো কোম্পানির বা ইউনাইটেড স্টেটের কোনো ব্যক্তির বড় বড় হোটেলের। আচ্ছা আমরা ধরেন হচ্ছে আইটি কোম্পানি, ধরেন যারা আইটি কোম্পানি আছে ধরেন হচ্ছে কোথায়, ইউএসএ তে বা ধরেন হচ্ছে নিউ ইয়র্কে আইটি কোম্পানি আছে, আমরা সেই আইটি কোম্পানির সিইও যারা আছে তাদের কি করতে যাচ্ছি? লিড কালেক্ট করতে যাচ্ছি। তাহলে কি চাচ্ছে আমাদের টার্গেটটা কি? ইউএস এর আইটি কোম্পানির সিওদের। সিইওদের ওই যে আমরা একটু আগে একটা জবে দেখলাম না যে সম্ভবত ক্যালিফোর্নিয়ার কি যেন দেখলাম, সোলার কোম্পানির হচ্ছে ডাটা মানে লিস্ট চাচ্ছিল, ইমেল অ্যাড্রেস না ফার্স্ট নেম ফার্স্ট নেম এইগুলো, তাই না? সোলার ইন্ডাস্ট্রি স্যার, সোলার ইন্ডাস্ট্রি রিসার্চ হ্যাঁ ছিল আর কি ওই। তো আমরা এই জায়গা বের ইমেল করব নাম্বার কি, ধরেন আমরা এই জায়গা বের করতে হচ্ছে কি আইটি কোম্পানির সিইও যারা আছে তাদের আপনার কি যেন বলে আরে তাদের হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস বা তারপরে হচ্ছে কোম্পানি, তারপরে হচ্ছে কোম্পানি নেম, স্ট্রিট অ্যাড্রেস, এগুলো আমরা চাচ্ছি। হ্যাঁ তো আমাদের ধরেন ইনফরমেশন দরকার কি কি ইনফরমেশন নিড, এক নম্বর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, 3 নম্বরে ধরেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, 4 নম্বরে ধরেন হচ্ছে তাদের স্ট্রিট অ্যাড্রেস, 5 নম্বরে ধরেন আমার হচ্ছে দরকার তার হচ্ছে ওই কোম্পানি ওয়েবসাইট বা তাদের লিঙ্কডইন প্রোফাইল পেজ। হ্যাঁ তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে বা অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে ধরেন এইটা একটা পদ্ধতি, সেটা হচ্ছে প্রথমে আমাদের কি লিখতে হবে? সাইট, SITE সাইট, তারপর হচ্ছে ক্লোন, সরি আমরা ক্লোন দেওয়ার পর একটা কি দিব? একটা হচ্ছে স্পেস দিব। স্পেস দেওয়ার পর হচ্ছে আমরা কোন জায়গা থেকে ডাটাটা কালেক্ট করব বলেন তো? লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন থেকে। linkedin.com থেকে আমরা ডাটাটা কি করব? কালেক্ট করব। আচ্ছা তারপরে হচ্ছে ক্লাস, আচ্ছা নিশ, আচ্ছা নিশ সম্পর্কে কি আমরা কেউ বুঝি?
একটা নতুন ট্রাম হয়তো আপনাদের কাছে আননোন লাগতে পারে। আর ডাটা কালেক্ট করা স্যার। হুম, দেখলেন বলে দিলেন হয়ে গেল না? নিশ মানে কি ডাটা কালেক্ট করা? স্যার বলতেই তো শিখবো স্যার, যদি না কই শিখবেন। না ফাজলামি করলাম, কিন্তু নিশ মানে হচ্ছে ডাটা কালেক্ট না। নিশ মানে হচ্ছে আপনারা একটু আগে বললেন না কে কে যেন চিল্লাইলেন অ্যাফিলিয়েট করবেন অ্যাফিলিয়েট করবেন। জি জি আমি কে ভাই? লিখন। ও লিখন। আচ্ছা, অ্যাফিলিয়েট যে করবেন, অ্যাফিলিয়েটের হচ্ছে প্রথম একদম প্রথম এবং প্রধান কন্ডিশন হচ্ছে নিশ নিশ সিলেকশন করা। এই নিশ যদি সিলেকশন না করতে পারেন ঠিক মতো, আপনার পুরো সাইটই ব্যর্থ। একটা অ্যাফিলিয়েট সাইটের পিছনে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা, 3 লাখ টাকা খরচ আছে। তো ওই পুরো টাকাটাই মনে করে নষ্ট হয়ে যাবে যদি নিশ সিলেকশনে ব্যর্থ হন। বুঝতে পারছেন? তো নিশ নিশ জিনিসটা হচ্ছে কি, যে কোনো একটা টপিকস বেছে নেওয়া। ধরেন আপনি একটা ব্লগ লিখবেন, তো ব্লগের টপিকস কি হইতে পারে? ধরেন আমি অত ডিপলি যাচ্ছি না, হালকা জাস্ট বলে যাচ্ছি। আপনার নিশ বলতে এই যে আইটি আমার ধরেন একটা নিশ। আমি আবার হচ্ছে কি সোলার একটা নিশ ছিল, মানে এই টাইপের জিনিসটা হচ্ছে কি এক একটা জিনিসের নাম বা একটা গ্রুপের নাম কি আছে আপনার নিশ বলে। নিশ বলতে বোঝাচ্ছে যেমন হান্টিং হচ্ছে একটা নিশ, হান্টিং এর মধ্যেও কত প্রকার হান্টিং থাকতে পারে বলেন। ট্রাভেল একটা নিশ, ট্রাভেলের মধ্যে কত প্রকার মানে ফাংশন, ক্যাটাগরি। হ্যাঁ অনেক ওয়ান কাইন্ড অফ ক্যাটাগরি টাইপের আর কি। কিন্তু এই নিশ সিলেকশনটা হতে হবে যখন এসইও করব, তখন কিওয়ার্ড রিসার্চ করব, তখন দেখবেন যে এটা হচ্ছে এমন নিশ সিলেক্ট করতে হবে যেটা আপনার কম্পিটিটর একটু কম তুলনামূলকভাবে। এমন কোনো নিশ সিলেক্ট করা যাবে না যে যারা অলরেডি বড় বড় সাইট র্যাঙ্ক করে বসে আছে, যাদেরকে আমরা বিট করতে পারবো না। আই হোপ নিশ সম্পর্কে মোটামুটি একটু ধারণা পাইছেন সবাই নাকি? জি জি এর বেশি ধারণার আজকের দরকার নেই, তাহলে আমাদের আজকের ক্লাসই নষ্ট হয়ে যাবে। জি বলেন। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা জাস্ট সামান্য বেসিক ধরে রাখেন। এরপরে আমরা দিব কি, আমরা হচ্ছে লোকেশন। আমরা তো চাই হচ্ছে স্পেসিফিক লোকেশন এর লোকের ডিটেলস। আমরা তো সারা পৃথিবীর লোকের ডিটেলস চাই না, তাই না? তাহলে তো আমার টার্গেটটা হচ্ছে লিড যে কালেক্ট করতেছি, ওই লিডটা হচ্ছে কি হলো না, অ্যাকুরেট হলো না। একটু আগে যে আপনাদের মামুন স্যার একটা কথা বলে গেছিল, মনে আছে যে আপনার আমার দরকার হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড কোম্পানির হচ্ছে তথ্য বা তাদের এঙ্গেজমেন্ট দরকার। আমি যদি এখন ক্রিকেট আলা লোকের এঙ্গেজমেন্ট আইনে দেই, হয়তো আপনার অনেক লিড আসবে। ধরেন 100 মেইলের জায়গায় আপনি ইজিলি 5,000 মেইল কালেক্ট করে ফেলতে পারবেন। আপনি 100 মেইল কালেক্ট করতে যতটুকু কষ্ট হচ্ছে, আপনি 5,000 মেইল কালেক্ট করতে তার চেয়ে কম সময় লাগে আপনি কালেক্ট করতে পারলেন। কিন্তু আলটিমেটলি আপনি কি ফিডব্যাকটা আসবে বা আপনার যে উদ্দেশ্যটা কি সার্থক হবে বলেন? জি না। তো আমার কথা হচ্ছে, আমার জিনিস কম হলেও জিনিসটা ধরেন 100টা মেইল যদি আসে, আমি যেই স্পেসিফিক জিনিসটা চাচ্ছি আমি কিন্তু স্পেসিফিক লোকের তথ্যগুলোই পাচ্ছি। আমার হাবিজাবি তথ্যগুলো কিন্তু এর মধ্যে আসতেছে না। তা এখন আমার 100 জনের লোকরে টার্গেট করা সোজা, না 1000 লোকরে যদি মেইল পাই ওই 1000 লোকরে রিচ করা সোজা, কোনটা? 1000 রিচ করে। 1000 এ রিচ করা সোজা কেমনে? কস্টিং বেশি না 1000 লোকের কাছে পৌঁছানো আমার জন্য? 1000 লোকরে বাইসে বাইসে মেইল করা, এটা আমার জন্য একটু বেশি কষ্টের না? জি জি আচ্ছা, আমরা আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোফাইলগুলো হচ্ছে পাবলিক হইতে হবে। পাবলিক না হলে কি ওই তথ্যগুলো আমরা দেখতে পারবো না। প্রোফাইল, আচ্ছা এইটা হচ্ছে আমাদের মেইন রুলস। বুঝতে পারছেন যে কোনো নিশ মানে থেকে সরি লিঙ্কডইন থেকে কোনো কিছু বের করার। তো আমরা এটার একটু ধরেন ইলাবোরেট করি। সেটা হচ্ছে কেমন, ধরেন আমরা হচ্ছে প্রথম এটুকু সেম থাকবে, হ্যাঁ? এটা কি আপনারা লিখতেছেন? জি স্যার লিখছি স্যার। আচ্ছা, এখন একটা নিশ বলেন। আমি একটা নিশ বলছিলাম, আমরা কি নিশ নিয়ে কার মেইল আইডি বের করতে চাচ্ছিলাম? বুঝি নাই কোশ্চেনটা বুঝিনি। আমরা অ্যাক্সেসরিজ। আমরা কোন নিশের, আমরা একটু আগে একটা কথা বললাম না, কোন নিশের উপর হচ্ছে আমরা এই মেইল আইডি গুলো কালেক্ট করতে চাচ্ছিলাম? আইটি না? জি জি আইটি।
আমরা হচ্ছে কাদের কালেক্ট করতে চাচ্ছিলাম? সিইও, সরি, সি আমরা হচ্ছে আইটির যারা সিইও তাদের কি করতে চাচ্ছিলাম, তাদের লিস্টটা হচ্ছে কালেক্ট করতে চাচ্ছিলাম। ঠিক আছে না? জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা প্লেসের জায়গায় কি দিতে চাইছিলাম? নিউ ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক। ইউএসএ। ওকে। আচ্ছা, নিউ ইয়র্ক। এরপরে আমরা সরি, আমরা আরেকটা দিতে চাইছি কি, সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা কি হতে পারে? পাবলিক প্রোফাইল। কারণ প্রাইভেট হলে কি হবে? প্রাইভেট লিস্টে সবারটা আসবে সকল না। তথ্য দেখা যাবে না। আচ্ছা, এই জিনিসটা কি লেখা হচ্ছে সবার? জি ভাই, শেষ। আর এটা কোথায় লিখবো? জি স্যার, লেখা হয়েছে। আচ্ছা, এটা আমরা ধরেন কপি করলাম, কপি করে কোথায় দিলাম, সেটা হচ্ছে ধরেন এই যে www ডট একটা লেখা আছে না, এটাই হচ্ছে এই বারটায় আমরা কি করে দিলাম, পেস্ট করে দিলাম। আর এই জায়গায় আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে আমরা ছোট হাতে ইয়াগুলো দিব, কারণ ইউআরএল সবই হচ্ছে ছোট হাতে থাকে। এই পর্যন্ত কি আমরা আসতে পারছি? জি স্যার। স্যার আমরা ভিডিওটা দেখছি, বাট স্যার এটা কোথায় লিখে তারপরে ওটা কপি করে নিয়ে আসবো, এটা স্যার দেখি নাই। মানে আপনার আচ্ছা। এই লেখাগুলো স্যার খাতায় নোট করেছি, কিন্তু এটা কোথায় লিখে কপি করে নিয়ে আসবো স্যার, আমি কোথায় পেয়েছি? আচ্ছা জিহাদি ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমরা আপনার থেকে দেখি, তাহলে মনে হয় আরো বেটার হবে। আপনি লেখেন, আমরা দেখি। জি, উপরে লেখেন একদম, যে কোনো এটা হয়তো ই করে দেন আপনি, ক্লোজ করে দেন, ক্লোজ করে হচ্ছে উপরে লেখেন সাইট ক্লোন স্পেস, হ্যাঁ আপনার ওই লেখাটাই লেখেন, আমি যে লেখাটা লিখে দিয়েছি ওইটা একটু লেখেন। স্পেস দেন একটা, নিউ ইয়র্ক দুটো লেখার মধ্যে স্পেস আছে তো একটা। নিউ ইয়র্ক বানানটা ঠিক মতো দিয়ে, নাহলে কিন্তু আসবে না। স্যার বানানটা ভুল হয়েছে। NEWYORK প্লাস জি, এখন একটা ইন্টার চাপ দেন, ইন্টার বাটনে ক্লিক করুন। আচ্ছা, এখন হচ্ছে প্রথম দুটো বাদ, প্রথম দুটো কি এই জায়গায় দেখতেছেন, অ্যাড দেখতেছেন, এই যে যে অ্যাড লেখা, এটা হচ্ছে গুগলের থেকে আসতেছে অ্যাডগুলো, যেটাকে গুগল অ্যাডওয়ার্ড বলে। আচ্ছা, এটা এক একটা ট্যাবে ওপেন করেন, নতুন নতুন এক একটা ট্যাবে ওপেন করেন এক একটা। জি, 3-4টা ওপেন করেন।
বা 5টা 7টা 5 7টা ওপেন করে রাখেন, এই বাম পাশের এই ইয়াগুলো কেটে দেন, তাহলে বাম পাশের গুলো কেটে দেন। হ্যাঁ, এগুলো তো দরকার নেই এই মুহূর্তে। জি হয়েছে। এখন এক একটা প্রোফাইলে যান। আচ্ছা, এটা হয়তো সে কি মিশেল অল্টা, সে কি visit.org হয়তো কোনো সিইও, ফাউন্ডার এন্ড সিইও এটার। তো এই জায়গা ওই যে আমরা স্ক্যাপার একটা বাটন লেখা আছে না, আমরা কি করব এর তথ্য নিব, হ্যাঁ ওইটাই কালেক্ট করেন, একটা দেন, ক্লিক দেন। পাইছেন মেল? শোনা যাচ্ছে আমাকে? জি 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 ভাই, এখনো যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা ভাই জানো এটা? আচ্ছা ভাই, এইখানে একটু কথা আছে, আমরা যে এক্সটেনশনটা ইউজ করলাম এটা তো সম্ভবত লিমিটেড থাকবে যেহেতু ফ্রি। হ্যাঁ, লিমিট তো অবশ্যই আছে। এখন তাহলে আমরা যদি আরো বেশি চাই তখন মানে কি করতে হবে? টাকাতে কিনতে হবে, এসইও এর ম্যাক্সিমাম জিনিস টাকাতে কিনতে হয়, ফ্রি খুব কম জিনিস আছে। আরো অপশন আছে অবশ্যই। আপনারা দিবেন না? আমরা কিভাবে দিব? এগুলো তো কিনতে হবে সবার। কিওয়ার্ড রিসার্চ করতে গেলে তখন দেখবেন, এখন তো এই পেইড টুলের কোনো নামগন্ধ শুনতেছেন না, যখন এসইও করতে যাবেন তখন দেখবেন। স্যার লেখা শেষ স্যার, নোটপ্যাডে লেখা শেষ স্যার। আচ্ছা এইটা আমাদের একটু আমরা লিখলাম তো, আপনি যেটা বললেন আমরা একটু দেখতে পারিনি স্যার, একটু দেখালে ভালো হতো স্যার। কোনটা স্যার এই যে যেগুলো দেখালেন এটা আমরা একটু দেখতে পারিনি। কেন? আমরা লিখলাম তো নোটপ্যাডে, স্যার নোটপ্যাডে যে আপনি যেটা লিখতে বললেন সেটা লিখলাম। আচ্ছা ওটা লিখে এখন ওই যে ভাই জিহাদি ভাই যেভাবে ছাড় দিল এভাবে ছাড় দেন। দিতে পারছেন সবাই? স্যার আমার একটু মেসেজটা দেখুন তো, স্যার এসএমএস দিছে। আচ্ছা এই যে এটা আছে, আমরা একটু দেখাই। এটা হচ্ছে এখন সেভ বাটনে ক্লিক করেন। এই যে সরি ইয়াতে যান, একটু দাঁড়ান। আচ্ছা এটা যান, পরেরটা আমরা দেখবো। জি সেভ বাটনে ক্লিক করেন, ক্লিক করে এটা এই যে উইন্ডোটা ক্লোজ করে দেন। ওই একদম ইসে থেকে ওই যে ওই মানে ট্যাব, হ্যাঁ ট্যাবটা ক্লোজ করে দেন। হ্যাঁ এটা আসেন, এখন আবার সেম কাজটা করেন। জি আমরা দেখেন এই জায়গায় যদি আরো লিস্ট করতাম, নিউ ডাটা একটা লিস্ট চলে আসছে বিল্ট ইন ভাবে। আমরা কি এটা লিস্টটা তৈরি করছিলাম না, মনে আছে? ওয়েবসাইটে ঢোকার পর লিস্ট তৈরি করছিলাম একটা। জি জি জি, ওই লিস্টটাই এই জায়গায় চলে আসছে। এই জায়গায় যদি আমাদের 10টা লিস্ট থাকতো তাহলে কি হতো, 10টা চলে আসতো। হ্যাঁ, তো আমরা সেভ করেন, এরকম 4-5টা সেভ করে ফেলেন। জি এগুলো সেভ করে ফেলেন, সেভ করে ক্লোজ করে দেন। জি ক্লোজ করে দেন। সবাইকে আমরা এগুলো করতে পারতেছি, এই কাজটা করতে পারতেছি সবাই? জি স্যার, এটা কি জি এগুলো কি সবগুলো সেভ করে কাটে দিমু? জি জি সব করে সেভ করে কেটে দেন। সবাই কি পারছি আমরা? জি না স্যার, পারিনি। কেন? খুবই তো সিম্পল কাজ, একেবারে স্লো যাচ্ছি। স্যার আমিও তো পারি নাই। আচ্ছা আমরা স্ক্রিনে আসতেছি, দাঁড়ান এটা শেষ। সাইট যেটা linkedin.com এগুলো ভাই আমি করছি, স্ক্রিন শেয়ার করে দেখাবো। মেসেনি এটা দেখাতে। আচ্ছা যার হয়েছে আমরা একটু ওয়েট করি, আর যার হয় না আমরা একটু দেখতে থাকি। হ্যাঁ জিয়াদে ভাই, আপনি হচ্ছে এই জায়গাটা একটু থাকেন, আমরা আসবো, আমাদের আরো কিছু কাজ আছে। হ্যাঁ আমরা হচ্ছে আসবো, আমরা যার হয় না আমরা তাদেরটা একটু দেখি, একটু নেই। আচ্ছা যার হয় না এরকম একজন স্ক্রিনে আসেন তো।
জাস্ট মিনিট, আমার একটা ফোন আছে। জি, কে স্ক্রিন দেখাচ্ছেন এখন? সমস্যা কার? একজন যে কেউ একজন স্ক্রিনে আসেন। স্যার আমারটা সমস্যা। আচ্ছা এই আসেন, একটু আসেন। কই আসেন? কে শেয়ার করতে চাইলেন? কথা বলতেছেন না। কি জানি প্রবলেম দেখাচ্ছে ভাই, এটা করতেছে দেখান ভাই, দেখান আপনার স্ক্রিন দেখান। ভাই ইশারা আরে কি শেয়ার হচ্ছে না। আরে কিন্তু শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হবে না কেন? দেখেন তো, এই দেখেন তো স্ক্রিন শেয়ার কে কেন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই আবার দিচ্ছি, দিলাম। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। জি স্যার, দেখতে পাচ্ছেন? না তো। জি এখন আসছে। এখন হয়েছে, এখন আচ্ছা, এখন আমি কি করবো? লগ ইন করলাম। জি হ্যাঁ, বড় করেন। জি লিস্ট তো তৈরি করছেনই। জি আমি যে ইয়াটা বলছিলাম ফরম্যাটটা, ওইটা লিখছেন? কোনটা? জি না স্যার, ওটা তো লেখা আছে। ওইটা ছাড়া তো আসবে না ভাইয়া। ওইটা লেখেন। আচ্ছা, জি ওইটা লেখেন। লিখতে হবে সাইট। জি স্পেসে তারপর ইয়া কোলন দেবো স্যার। স্পেস না, ক্লোন দিয়ে তারপর স্পেস। কোলন আগে দিবেন, কোলন আগে দিবেন। কোলন স্পেস হ্যাঁ স্পেস linkedin.com। ঠিক আছে এখন? জি জি তারপর আমাদের কি নিশ সিওআইটি লেখেন। আর স্পেস আইটি। হ্যাঁ স্পেস আইটি। আইটি এই জায়গা আইটি কেন বলেন তো? আমরা চাইলে অন্য কিছু কিন্তু দিতে পারি আমাদের ইচ্ছা মতো। এই জায়গাটা হচ্ছে শুধু আইটি না, আপনি চাইলে এই জায়গা লয়ার দিতে পারেন। আপনি চাইলে এই জায়গা কি ওই যে আমরা জব দেখলাম কার জন্য, সোলার, সেটা দিতে পারেন। আপনি অ্যাজ ইউর উইশ, মানে আপনার নিশ অনুযায়ী আপনার কাছে যা চাওয়া হবে সেটা দিবেন। পাশাপাশি স্যার এখানে আমরা লিঙ্কডইন না লিখে অন্য জায়গা থেকেও তো নিতে পারি একই ওয়েতে, না? এই প্লাগইনটা লিডের জন্যই কাজ করবে। আচ্ছা আচ্ছা, নিউ ইয়র্ক বানান কি ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি না, ঝাপসা দেখা যাচ্ছে। স্যার ঠিক হয় নাই। নিউ ইয়র্ক বানানটা ভুল। স্যার ঠিক আছে এখন? আমি হচ্ছে ওই সিও দের প্রোফাইল পর্যন্ত ট্যাব গুলো খুলছি, তারপরে কি করব? আচ্ছা একটু দাঁড়ান, আমরা এই যে এই করতেছি দেখেন, একজন এটা দেখতেছি, আমরা একটু দেখে শেষ করি। আপনি একটু দেখেন যদি এর মধ্যে হয়ে যায় আপনার। আচ্ছা নিউ ইয়র্ক বানান কি ঠিক করছেন? কোনটা স্যার? নিউ ইয়র্ক বানানটা কি ঠিক আছে দেখেন? নিউ ইয়র্ক বানান ঠিক নাই আপনার, ঠিক করেন। স্যার ভুল হইছে, আমি ইয়া ঠিক করছি। আচ্ছা এখন ইন্টার বাটনে ক্লিক করেন। জি স্যার, এন্টার দিলাম।
প্রথম তিনটা আমাদের কি হয়ে যাবে বাদ, কারণ প্রথম তিনটা কি অ্যাড। এই যে প্রথম তিনটা, জি ওই যে অ্যাড লেখা আছে, প্রথমেই দেখেন অ্যাড লেখা আছে। জি 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 এক লাখ আবার কি এভাবে অ্যাড আসছে প্রথমে? আমার কিন্তু স্যার অ্যাড একটাই আসছে প্রথমে। এর ডিপেন্ড করে, আমার তো আসেই না, কারণ আমি যদি আপনি যদি অ্যাড ব্লকার ইউজ করেন অ্যাড আসবে না এটা, তো এটা ডিপেন্ডস, ও আমার অ্যাড একটা আসছে। এটা এক এক সময় আর আমারও আসে না স্যার, অ্যাড ব্লকার আসছিল তো। এক একজনের এক একটা আসবে। স্যার এখন কি করব? নিচে আসেন, হ্যাঁ এই যে যেটা অ্যাড নাই, হ্যাঁ ওই জায়গা থেকে এক একটা নিউ ট্যাবে ওপেন করেন, নিউ ট্যাবে ওপেন করেন, নিউ ট্যাব নিব স্যার। নিউ ট্যাব ওইভাবে না, আপনি মাউস এই যে যে লিংকটার উপরে মাউসের রাইট লেফট বাটন ক্লিক, হ্যাঁ এতে, হ্যাঁ উপরেটা একদম উপরেটা একদম, হ্যাঁ এত নিউ ট্যাব বা কন্ট্রোল ওই চেপে ধরে ই করতে পারেন, ওই লিংকের উপর ক্লিক করেন, নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। এটাতে ওইটা না, এই যে নিচে আগে মাউস কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে তারপরে এটাই ক্লিক করেন, ওইটা তো একবার ওপেন করলেনই। ওপেন তো করা হয়েছে। নিচের গুলো এখন একটার পর একটা ওপেন করে যান। আচ্ছা আপনি যেভাবে রিল্যাক্স হন সেভাবেই করেন। স্যার এটা করব? জি তারপরেরটা আবার করেন। জি জি জি। আচ্ছা তিনটা করেন তাহলে বুঝবেন আর কি, এতগুলো দরকার নেই, সময় নষ্ট করা যাচ্ছে। স্যার তিনটা ভাইয়া আমার একটু কাজ আছে, আজকে কি আরো কিছু দেখাবে? কে বলছিলেন? লিখুন। না আপনি তো বুঝছেন বোধহয় না? জি জি আমি সেভ করে রেখে দিছি। আচ্ছা এরপরে আরেকটু জিনিস দেখাবো, সেটা হচ্ছে ডাউনলোড করে কিভাবে। স্যার তিনটা আচ্ছা ওটা আমি ভিডিওতে হ্যাঁ, দেখে আপনি দেব। ভিডিও বুঝবেন, আপনার সমস্যা, আপনি যাইতে পারেন, সমস্যা নেই। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ক্লোজ করেন কেন? দাঁড়ান, ক্লোজ করেন না, না স্যার ওই জায়গায় যান, ওই ট্যাবটায় যান, নতুন ট্যাব যে ওপেন করছেন যান। এটাতে যাব? জি এটাতে যাব স্যার? জি এখন ইয়াটাই ক্লিক করেন, হ্যাঁ ওই বাটনটা ক্লিক আইকনটাই ক্লিক করেন, উপরে ওই যে স্ক্যাপজেট যে প্লাগ ইয়াটা আমরা ইনস্টল করলাম, জি জি ক্লিক করেন। জি একটু ওয়েট, ধৈর্য ধরেন। ধৈর্য ধরেন, এত সময় লাগে স্যার? এত তো লাগে না, তো লাগতেছে কেন? অন্য একটা যান তো, আবার ক্লিক করব? স্যার আবার ক্লিক করেন। আচ্ছা এটা একটু রিফ্রেশ দিয়ে নেন তো নিলে। এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে দেন লাগলে এটা থেকে রিফ্রেশ। আচ্ছা হ্যাঁ সেটা এটা দেখেন নেট সোলো নাকি, আপনি কি ল্যাবে? জি স্যার। নেট সোলো হইতে পারে। আচ্ছা রিফ্রেশ, ভাই ওটা তো ইয়ে দিতেছেন রে ভাই, রিফ্রেশ তো উইন্ডোজে হইতেছে, আপনার তো ক্রোমে হইতেছে না। ওই রিফ্রেশ না, স্যার আমি অনেকগুলো ওই ফেল যে করছি স্যার। ক্রোমে হচ্ছে ওই যে একটা আমার তো খেয়াল করে আমি ঢুকতে পারছি। আচ্ছা আপনার এই জায়গাটা আপনি চলে আসলে এই জায়গা জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, হ্যাঁ আপনার হয়তো নেট সোলোর কারণে হইতে পারে বা কিছু স্যার একটা হয়েছে। জি আমরা নাম তারপরে জিমেল সবকিছু স্যার পাওয়া গেছে স্যার, ওই যে ডাটাটা ফোল্ডারটা সেভ করছিলাম ওটার ভিতরে সব। এগুলোর পরে কি করব? জি স্যার এগুলোর পরে কি করব আমি একটু যদি বলে দিতেন। এটার পরে স্যার হচ্ছে শুধু খালি সেভ বাটনে ক্লিক করলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না? জি শুধু সেভ বাটনে ক্লিক জি, করবেন। জি। আচ্ছা পরে আপনি জি নামে যে ফোল্ডারটা খুলছিলেন না এই ওয়েবসাইটে, রিফ্রেশ দেন বলতে কি আপনি এই যে ওই অ্যাপস লেখা দেখেন জিমেইল এর উপরে যেই একটা আছে না, আইকন আছে না, ওই রিফ্রেশ না, ওই জিমেইল এর উপরে রিলোড দেন, সরি রিফ্রেশ না, রিলোড দেন, রিলোড বাম পাশে, ওই পাশে না, ওইটা না, একদম বাম পাশে চলে আসেন, বাম পাশে আরো বাম, হ্যাঁ উপরে, হ্যাঁ এই তো এটা, হ্যাঁ এটা রিলোড বলে আর কি। ও আপনি তো অ্যাকাউন্টে লগইন করে না, এইজন্য তো আসতেছে না। স্যার লিংকডইন লগইন করেন, সাইন ইনে যান, সাইন ইনে নিচে হ্যাঁ নিচে, হ্যাঁ আপনি তো লগ ইন করেন নাই, তাই তো বলে আসতেছে না কেন? জি কে যেন কি বলতেছিলেন?
সাইন সাকসেসফুল, এখন কি ওটা কেটে দেবো নাকি থাকবে ওইভাবেই? আচ্ছা একটু ধৈর্য ধরেন, আর একটু কাজ আছে, ওনারটা শেষ হোক আমরা দেখাচ্ছি। আচ্ছা স্যার। আচ্ছা সবাই কি করতে পারছেন? জি স্যার, করা হয়েছে। এ টু জেড সবাই পারছেন? জি স্যার। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকবে এক একজন এক একটা নিশের উপরে, এটা ফিক্সড না, এক একজন এক একটা নিশের উপরে কি করবেন আপনারা হচ্ছে 20টা করে ইমেল আইডি বা 10টা করে ইমেল আইডি কালেক্ট করে দিবেন, মানে করে রাখবেন এক্সেল শিটে, আমি দেখবো সেটা। এখন স্যার দেবো। এখন দেন। স্যার আমাদের একটু দেখা দিন। স্যার আমরা তো করছি স্যার। আচ্ছা একটু দাঁড়ান ওনারটা হোক, দেখাচ্ছি। ওই ট্যাবটা বাদ দেন, ওই ট্যাবে আপনার ইয়া ওপেন করা নাই, কেবল যেটা ওপেন করলেন সেটাই যান। জি আগেরটা, হ্যাঁ এটাই যান, হ্যাঁ এটাই ইয়া করেন। হ্যাঁ এই যে দেখেন চলে আসছে, দেখছেন? জি জি স্যার, সেভ করবো এখন? জি এটাই সেভ করেন। জি খোলা, দরজা খোলা, এটা সেভ করেন। জি স্যার, সেভ হয়েছে। এখন কি করবো? আরেকটা যান, ওইটা রিলোড দেন, ওই পেজটা আবার রিলোড দেন। হ্যাঁ জি স্যার, এটা কোন জায়গায়? রিলোড দেন, রিলোড একটু আগে দিছেন, একটু আগে দেখাই দিছি। এই যে হ্যাঁ জি ওই বাটনে ক্লিক করেন, আইকনে নিচে কেবল যেটা করলেন। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি এখন। এখন হচ্ছে ওই ইসে চলে যান, ওয়েবসাইটটা scrap.io, ওইটাই যান। এটা আমি দেখাই দিই, যে আপনার থেকে দেখাই, scrap.io তে চলে যান। কোনটা বললেন স্যার? যেটা বাটনটায় ক্লিক করছেন ওই ওয়েবসাইটটায় যান, মেইন ওয়েবসাইটটায় যান, scrap.io লিখে www. বা ওই জায়গায় ক্লিক করে ওই ওয়েবসাইটটায় চলে যান। এই জায়গায় দেখতাম। তাই এটা নেই। হ্যাঁ আরে কিন্তু লগ ইন আসছে, হ্যাঁ ওইটা ক্লিক করেন। জি ঢোকেন, লগ ইন মনে হয় করা আছে অলরেডি। দেখেন সরি, আপনি দুইটা মেইল কালেক্ট করছিলেন, দেখছেন? জি এর মধ্যে একটা মেইল কিন্তু ইনভ্যালিড, ইনভ্যালিড আছে। তো এটা ডিলিট করে দেন। বাম পাশে ইয়া টিক মার্ক, বাম পাশে একদম বাম পাশে চলে আসেন। জি হ্যাঁ ঠিক না। হ্যাঁ দিয়ে ডিলিট দেখেন অপশন আসছে একটা, উপরে জি জি ডিলিট করে দেন। জি আর এই পাশে একটা টিক মার্ক দেন, যে একটা আছে। এই জায়গা যতগুলো থাকে অতগুলো টিক মার্ক করতে পারেন। হ্যাঁ এই জায়গা যায় ডাউনলোড অপশনে ক্লিক করেন, উপরে দেখেন, উপরে ডাউনলোড অপশন আছে, এটা ডিলিট করবেন না, এটা আপনার ভ্যালিড মেইল। উপরে ডান পাশে জি 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 হ্যাঁ আর এই যে ডাউনলোড করতাম। ক্লিক করেন, দেখাচ্ছি। ডাউনলোড অ্যাজ হচ্ছে সিএসভি দিতে পারেন, আর হচ্ছে এক্সেল, যে কোনো একটা দিতে পারেন, অ্যাজ ইউর স্যার উইশ। সিএস মিনিংটা কি স্যার? সিএসভি হচ্ছে আপনার ইয়াটা, ওই গুগল শিটে যেটা থাকে। ওকে স্যার। আচ্ছা আমরা ডেস্কটপে যেহেতু করবো, আমরা ইয়াটাই দিই, এক্সেলটাই দিই, দেখি। জি স্যার, চলে দিলাম। ডাউনলোড, জি ডাউনলোড ফাইল। জি ফাইলটা ওপেন করেন। সবাইকে এই ডাউনলোড ফাইল অপশনটা এই জায়গায় আসতে পারছেন? সবাই করতে পারছেন? ফাইল এরকম বানায় ডাউনলোড করতে পারছেন? স্যার কি ডাউনলোড ওপেন করব? একটু দাঁড়ান, আমি সবার থেকে একটু রেসপন্স নিই। হ্যালো, সবাই কি এই জায়গাটা এই কাজটা করতে পারছেন? স্যার 10-15টা মেল কালেক্ট করা হয়েছে স্যার সেভ করতে পারছি। আচ্ছা গুড।
আমার তো সবগুলি সাকসেসফুলি স্যার নেটটা ফাঁকা নেই, মিসিং হয়ে গেছে। দেখাইলো, কিন্তু একটা যখন আমি ইনবক্সে চেক করলাম একটা হচ্ছে ইনভাইল। হ্যাঁ, ইনভ্যালিডটা ডিলিট করে দেন। ডিলিট অপশনটা দেখালাম না, কেবল দেখতে পাচ্ছেন না? দেখি দেখছেন? নাই স্যার, তাও দেখি আমি নিজে দেখি ট্রাই করে। আচ্ছা, মিনিমাইজ করেন না, আপনি একটু করেন। জি, দেখেন ও আমাদের কাছে কি কি চাওয়া হয়েছিল, ফার্স্ট নেম লাস্ট নেম, ওই ইয়াগুলো একটু বড় করেন তাহলে দেখতে পারবেন। রো বা কলমগুলো একটু বড় করেন। হ্যাঁ, উপরে 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 বাটন, উপরে আর একটু উপরেরটা, এর পাশে, এর পাশে। কেমনে বুঝাই? আচ্ছা, কেউ পাশে আছেন থাকলে একটু দেখাই দেন কিভাবে বড়, মানে ইগুলো বড় করতে হয়, ফিল্ডগুলো কিভাবে বড় করতে একটু কে দেখাই। শেয়ার করছে স্যার? জি, কে শেয়ার করছে? শেয়ার করছে হচ্ছে কে? হেলালুদ্দিন। আচ্ছা দেখা দিতেছে। এটা আমি এখন কিছু বুঝতেছি না স্যার, এটা কোন থেকে আসলো? আমি ওইখানে বিজি ছিলাম ওইটা করার নিয়ে। একটু দাঁড়ান দেখাই, তারপরে দেখাচ্ছি। আর স্যার ওটা ডিলিট করতে পারি নাই। আচ্ছা দেখাচ্ছি, ধৈর্য ধরেন, টেনশনের কিছু নাই। এই তো সব ডিলিট হয়েছে। আমি ফন্ট বড় করতে বলি নাই, বলছি ইয়া বড় করতে। জি, ফন্ট না, আপনি ইয়াগুলো একটু বড় করে দেন। ওই যে এর পাশে ইয়ে কার্সারটা রাখেন, মাউসের কার্সারটা, বা এখন ওই ওই ডাইরেক্ট পারবেন কি না? হ্যাঁ, এইভাবে করেন, থাক, অত মানে ওই পেঁচায় যাবে সবাই। হ্যাঁ, জি জি, এটাই করেন, এইভাবে করেন। ইমেল ভ্যালিডটা এটা উঠাই দিতে পারেন। দেখেন আমাদের কাছে যে যে তথ্যগুলো চাইছিল আমরা কি সেগুলো দিতে পারছি না? আমাদের এই একটা কাজের জন্য কয় টাকা দিত? অনেকগুলো টাকা দিত, অনেকগুলো টাকা দিত, 10 থেকে 12 টাকা দিত। তো আমরা কি কাজটা সাকসেসফুলি করতে পারছি কিনা দেখেন, আমাদের কাছে যা যা তথ্য চাওয়া হয়েছিল আমরা দিতে পারছি কিনা। তাই এরকম কাজ যদি আপনাদেরকে দেওয়া হয় আপনারা করতে পারবেন না এখন, মানে লিড জেনারেশনের? কিন্তু ভাই নিশটা তো বলে দিতে হবে যে এই নিশে। হ্যাঁ, নিশ তো আপনার অবশ্যই বলে দিবে। আপনার ওই যে আমরা স্যার কয়েকজন বলতেছে যে বক্স থেকে না বানাইলো। দেখেন জব পোস্টটা যখন দেখছেন ও বলে দিছে না যে ওর কি নিশের কাজ লোক লাগবে। এই জায়গা সিইওর জায়গা এমডি থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারে, যে কোনো কিছু একটা থাকতে পারে। এই জায়গা চেঞ্জ হওয়ার ভিতর কি হবে, শুধু কয়টা অপশন চেঞ্জ হবে, হয় আপনার নিশটা চেঞ্জ হবে, এমডি বা সিইও জায়গাটা চেঞ্জ হবে, আর কি চেঞ্জ হইতে পারে আপনার হচ্ছে লোকেশনটা চেঞ্জ হইতে পারে। তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম জায়গাটাই ঠিক থাকবে আপনার। জি ভাই, বুঝতে। আচ্ছা, সবাই কি কিন্তু আরেকটা জিনিস ভাই, ওই যে কাজটা দেখাইলেন freelancer.com এ, ওইখান থেকে যে কাজটা আমাদেরকে দেখাই দিতেন যে কিভাবে করে, তাহলে বেশি সুবিধা হতো, মানে ওই নিশ ইতি নিয়ে একদম। আচ্ছা, ওই জায়গায় জাস্ট শুধু একটা কাজ করি নাই, সেটা হচ্ছে আমার হচ্ছে ওই নিশটা ছিল হচ্ছে কি যেন সোলার, সোলার দিলে এই জায়গায় চলে আসতো আপনার, আর কিছু না। আর ক্যালিফোর্নিয়া, আর ক্যালিফোর্নিয়া আর সবই সেম, একদম সবই সেম। ও ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে, ইমেল অ্যাড্রেস পাইছে, আর যেগুলো চাই নাই সেগুলো দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আর যদি দিয়ে দেন তাহলে এক্সট্রা আপনার জন্য একটু বেনিফিট, ওরে বলতে পারেন যে তোমার জন্য এইটুকু আমি এক্সট্রা করছি, হয়তো সে খুশি হইতে পারে, বকশিশও দিতে পারে, আপনাদেরকে বোনাস দিতে পারে। আচ্ছা, আর কি কোনো সমস্যা? না, আমি কি বললাম স্যার যে আমি ডিলিট করতে পারি না, আর হচ্ছে স্ক্রিন এটা শেয়ার করেন। স্যার এরপরে কি করব এখন? আর কিছুই না, আপনার কাজ শেষ। এখন বায়ারকে দিয়ে দিবেন আপনার যে বায়ার চাইছে, বা আপনি নিজে মার্কেটিং করলে এদের কাছে মার্কেটিং করতে পারেন। তারপরে এক্সেল শিটে আসার পরে এটাকে কি আমরা একটা নামে ফাইলটাকে সেভ করব? অবশ্যই। আচ্ছা, স্যার ডিলিট করব কিভাবে? ওই উপরে দেখেন ডিলিট বাটন আছে, ফাইন্ড মেইলে পাশে ডিলিট। হ্যাঁ, এখন এখন ওই নেমের পাশে সিলেক্ট বাটনটা ক্লিক করেন, বাম পাশে উপরেটা, একবারে উপরেটা দেন, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন ডাউনলোড অপশনে যান, ডাইন পাশে উপরে, একদম উপরে, ওইদিকে না, হ্যাঁ
ডাউনলোড অ্যাজ Hello, সিএসভি download দিতে দিতে। পারেন, আবার এক্সেলও দিতে পারেন। তো আমরা এক্সেলটা আপাতত দিই। নিচে নিচে, হ্যাঁ নিচেটাতে, হ্যাঁ। জি, আপনার কাজ ডান। এটা কি স্যার? ডাউনলোড দেন। কিছুই তো আসলো না স্যার। ডাউনলোড দেন, না দিলে আসবে কেন? ওই যে ডাউনলোড হচ্ছে, অলরেডি তো 2টা হয়ে গেছে। হয়ে গেছে স্যার ডাউনলোড, বুঝতাছি না তো। ওপেন করেন, দেখেন। এক্সেলে যাব স্যার। ওপেন হোক, অটোমেটিক চলে আসবে। একটু ধৈর্য ধরে। এত লেট কেন? ও আচ্ছা, দেখছেন? এগুলাই এখানে চলে। আপনাদের কি কি তথ্য চাইছিল সব কিন্তু আপনাদের এখন কাছে চলে আসছে। যেই তথ্যগুলো আপনারা স্যার। এখন দিয়ে দিবেন। বুঝতে পারছি স্যার, অফ করে দিই স্ক্রিন। জি। আর কি কারো কোনো সমস্যা? স্যার আমি কিন্তু স্যার মহা সমস্যায় আছি স্যার। কি সমস্যা ঠিক স্যার? আছে? আমি এই যে এইমাত্র একটু অ্যাকাউন্টটা করছি, একটু দেখে দেন, বাকিটুকু আমি ভিডিও দেখে দেখে স্যার করবো স্যার। মানে নেটে আমার বিরাট সমস্যায় করাই দিছিল আজকে স্যার। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আজকেই সমস্যা করা লাগছে আপনার নেটে। আজকে স্যার এত গুরুত্বপূর্ণ ক্লাস, আজকে আমার সমস্যাটা হয়েছে। এরকম হয়ই স্যার আমার মাঝে মাঝে, গুরুত্বপূর্ণ দিন সমস্যা নেই। সমস্যা হয়। অ্যাকাউন্ট হয়েছে কি স্যার, এটা আমার একটু স্যার দেখে দেন স্যার। আমি জি, মানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ লিস্ট তৈরি করছেন দেখি, ডাটা এন্ট্রি লিখে তৈরি করছেন না? হ্যাঁ, ডাটা এন্ট্রি লিখে ডাটাই তৈরি করতে বলতেছেন জি, এই done। পর্যন্ত। পরে পরে বাকি টুক স্যার কি করব স্যার? বাকিটুক টায়ার্ড হয়ে গেছি বলতে। খালি একটু রিভিউ দিয়ে দেন স্যার, আচ্ছা, পরে যেন বাকিটুক ভিডিওটা বলতে এখন বুঝতে যেটা সুবিধা হয় করবেন স্যার। সেটা হচ্ছে ওই যে আপনাদের একটা রুলস দেখাই দিলাম না, সাইট হ্যাঁ, ক্লোন হ্যাঁ, হ্যাঁ। স্পেস হ্যাঁ। linkedin.com হ্যাঁ। প্লাস নিশ, হ্যাঁ মানে হ্যাঁ। নিশের যে জায়গাটা সেটা প্লাস হচ্ছে হ্যাঁ আপনার কি বলে এটারে, লোকেশন, হ্যাঁ মানে যেই জায়গার লিডটা আপনি কালেক্ট করতে চান, যেই কি বলে এটারে, যেই আরে বলে যেই জায়গার বা যেই এলাকার ওইটার লোকেশন, প্লাস হচ্ছে লোকেশনের নামটা আর কি, প্লাস হচ্ছে পাবলিক প্রোফাইল, মানে প্রোফাইলটা যাতে পাবলিক থাকে। ওই যে পরের টুক যেটুক দেখাইলেন আর কি স্যার, না? জি জি জি, ওইটুকু। স্যার এর কে যে ইনস্টল কার অ্যাপ ফর ক্রোম, এর কি ইনস্টল করে নেওয়া লাগবে আপনি নাকি ক্রোমে স্যার? ইনস্টল করেন না এখনো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, ইনস্টল করে ফেলেন। হ্যাঁ, ইনস্টল দিতে হবে, করেন। হ্যাঁ স্যার, এই যে মনে করেন এই যে মনে করেন এই যে এক্সেলে যা শীট আছে সবকিছু কি দিয়ে দিব স্যার? অ্যাড ক্রোম না না না, সব দিবেন কেন? আপনার কাছে যতটুকু চাবে ততটুকু দিবেন। অনেক ও আচ্ছা, ইনফরমেশন তো ওই জায়গায় স্যার এক্সট্রা আছে। স্যার এটা কি দিব যে অ্যাড টু ক্রোম? জি জি, অ্যাড এক্সটেনশন স্যার এটা দেব? জি স্যার জি, ওই বলেন। হোমওয়ার্কের জন্য স্যার এই যে ওইখানে যে সাইটটা আছে ওইখানে শুধু মানে স্যার বেরিয়ে দেব স্যার, ক্লোজ দিয়ে দেব স্যার? এক মিনিট একটু দাঁড়ান, আমি ওনার কোশ্চেনটা শুনি, আপনি দাঁড়ান। দাঁড়ান। জি জি বলেন, হ্যাঁ। বলেন। বলতেছি যে যে আমি যে হোমওয়ার্ক করব ওইখানে তো আমরা সিওর ইনফরমেশন গুলা কালেক্ট করলাম, লাইক আমি এখন এমডি বা হ্যাঁ হ্যাঁ লোকেশন হ্যাঁ, চেয়ারম্যান বা ম্যানেজার বা এইচআর হেড বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর সবকিছু সেম থাকবে, শুধু সিও আর আর লোকেশন। লোকেশন। জি, এই দুটো এই দুইটা চেঞ্জ করে করে change করবেন। কেউ কারোর সাথে যেন মিলে না। আমি চাই যে সবাই আলাদা আলাদা ভাবে করেন। হ্যাঁ, ওকে স্যার, 2-3 বার করলে আপনারা এটার সাথে অনেকটা ইউজ টু হয়ে যাবেন, দেখবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, জি জি, জয়নাল আবেদিন ভাই। না, হ্যাঁ হ্যাঁ ভাই, আর কি স্যার জি এই ক্লোজ করে দেব? জি, ক্লোজ করে দেন। আচ্ছা, এরপরে কি এখান থেকে ঢুকবো কি? ওই যে ওই আইকনটা দেখছেন একটা পাতার মধ্যে, হ্যাঁ ওটা ক্লিক করেন। এই যে পিন বাটনে ক্লিক করেন, পিন। হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ, ওই করছি। ওই লিংকডইনে হচ্ছে লগইন করা থাকতে হবে, কিন্তু লগইন না করা থাকলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, লিংকডইন তো আমি লগইন করাই আছি। হ্যাঁ, এখন ওই লিখে দেন, মানে ওই রুলসটা লিখে দেন। ওই রুলসটা লিখবো স্যার কোথায় স্যার? ওই
যে জায়গা অ্যাড্রেস বার অ্যাড্রেস বার যেটা এই হ্যাঁ এই অ্যাড্রেস বারে লিখবো না? না না স্যার এটা না স্যার সাইট লিখবেন সাইট ও সাইট ক্লোন স্যার ই হবে ই হবে স্যার ই ক্লোন পরে সাকিব স্পেস ভাই একটু বলেন আমার মাথা ব্যথা হচ্ছে জি linkedin.com in .com com প্লাস স্যার নিশ বলতে যেটা আপনি চাচ্ছেন মানে এসইও এসইও বলতেছি সিইও মানে কোন Plus. কোম্পানির আইটি যেটা দেন আর কি নিশ নিশ লিখবো না নিশ লিখবেন না মানে নিশ বলতে স্যার ওই যে মনে করলেন যে আপনি কি চাচ্ছেন ও আচ্ছা এসইও না এসইও না স্যার সিইও না সিইও হ্যাঁ এখন কোন মানে আইটি কোম্পানি চাচ্ছেন নাকি মার্কেটিং কোম্পানির মানে স্পেস ধরেন আইটি কোম্পানি IT, চাচ্ছেন আইটি হ্যাঁ। কোম্পানি তারপর প্লাস স্পেস দেবো কি না না এখন প্লাস প্লাস একটা লোকেশন দেন মানে কোন লোকেশনে চাচ্ছেন বাংলাদেশ বা ইন্ডিয়া আমেরিকা যেটা চাচ্ছেন আচ্ছা দিলাম ইউএসএ প্লাস ইউএসএ যে প্লাস দেন প্লাস এখন পাবলিক প্রোফাইল মানে প্রাইভেট প্রোফাইল থাকলে তার লাভ নেই আমাদের যেগুলো public profile এ চলে। PUBLIC পাবলিক স্পেস স্পেস এন্টার এন্টার দিয়ে দেন এটা আপাতত দরকারি জিনিস রেখে দিই রাইখা দেন এই যে দেখেন এখন তো কতগুলো প্রথম website তিনটা আছে আইডি অ্যাড বাদ অ্যাড গুলো তো বাদ এগুলো অ্যাড হ্যাঁ নিচে নিচে ওইটা একটু এটা তো রেখে দিতে চাইছিলাম স্যার ওই ইয়া করেন একটা জি ডকুমেন্ট নোটে 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 ওই কিপ নোটে কেন বা নোটপ্যাড ওপেন করে রাখেন এই যে সার্চ বাটনে ক্লিক হ্যাঁ। করে নোটপ্যাড তারপর ট্যাব ওপেন একটা করে new এক একটা নিউ ট্যাব ওপেন করেন একটা বাইরে দিয়েছেন অন্যগুলো কই থেকে আনবেন ও আচ্ছা 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 একটাই মানে করেন, একটা একটাই করেন জি। একটাই করেন যাক এখন স্যার ওই বাটন ওই আইকনটা ক্লিক করুন এক্সটেনশন আইকনে ক্লিক করুন এক্সটেনশন ও আচ্ছা ও স্যার আপনি তো সাইন আপ করেন লগইন নাই। করা নাই মানে লিংকডইনে আগে লগইন করা লাগবে না লিংকডইনে আছে স্যার ও কিন্তু ইসে ওইটাতে নাই নাই লগইন তো করলাম এই জায়গাতে করেন এই জায়গাতে করেন লগইন বাটনে ক্লিক করুন হ্যাঁ আর কি অ্যাকাউন্ট খুলছিলেন আপনার হ্যাঁ হ্যাঁ খুলছি এই যে অ্যাকাউন্ট আচ্ছা তাহলে তো যে এখন যান ওটাতে লগইন হয়ে গেছে হ্যাঁ এর কোনটাতে যাব এখন স্যার লিংকডইনে যান লিংকডইন যেই ইতে ঢুকলেন হ্যাঁ এটা হ্যাঁ এখন এক্সটেনশনে ক্লিক করেন সেভ দিয়ে দেন সেভ হয়ে গেল আপনার Save. এখন ওই ইসে চলে যান সাইটটায় চলে যান scrap.io তে যান হ্যাঁ ওই আগেরটাতে না যে না না scrap.io ওই কেবল যেটা লগইন করলেন যেটা হ্যাঁ হ্যাঁ এই তো এটাই হ্যাঁ রিফ্রেশ দেন সরি রিলোড দেন হ্যাঁ হুম। ওয়েট করেন ইনভ্যালিড মেইল এটা আচ্ছা যাক ইনভ্যালিড হইছে ভ্যালিড হইছে যাক আচ্ছা ইনভ্যালিড পরে হলে আমরা যখন রাখবো না হ্যাঁ ভ্যালিড হলে শুধু রাখবো এটা যে ডাউনলোড অপশনে ক্লিক করেন ই করে নিলাম আর কি ডিলিট করে নিলাম হ্যাঁ। পরে ডাউনলোড দেবো পরে স্যার গুগল শিটে হেরা সুন্দর মতো ই করে সাজাবো এই তো জি জি স্যার ধন্যবাদ শেষ মুহূর্তে হলো যে মানে আমি পারছি মানে আমার আজকে স্যার মানে এত ইম্পর্টেন্ট ক্লাসটা অথচ এইটা মিস স্যার সমস্যা হলো এটা এই অবশ্যই টাইপের কিন্তু হিউজ কাজ থাকে আমি অলরেডি কিন্তু দেখালাম একটা যে জি, জি। মার্কেটপ্লেসে এই টাইপের কাজ আছে অনেক জি স্যার আমার লিংকিং আইডি একটু দেখেন তো স্যার কে ভাই নাহিদ হাসান যেটা আপনারাতে কাজ করেন আচ্ছা দেখবো না ঠিক আছে আপনি স্যার একটু ওই যে দেখেন রাব্বি স্যার কি লিখছে একটু কি লিখছে স্যার রাব্বি স্যার বলছে যে আপনারা তো ম্যানেজার না দুশো সফটওয়্যার তাহলে কেন দিছেন ও, আচ্ছা আচ্ছা ডিলিট করে দিন এটা তো আমি এই ইসের জন্য দেখাইছি স্যার রিমুভ করে দিন এটাই বল
আমি পরে আর কই নাম না দিছে আবার কইতেছে আচ্ছা এগুলো ডিলিট করে দেন আপনারা একটু কষ্ট করে স্যার হ্যাঁ বলেন আমার অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয়নি স্যার। রিয়া অ্যাটেন্ডেন্স কি দিছি তো মনে হয় নাকি না স্যার আমি তো তখন ওর নামই রাখেন নাই স্যার এখন আর তখন তুই ছিল ওকে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিন। আপনারটা তো আমাকে দিয়ে দিন। আচ্ছা হ্যালো স্যার জি জি হেলালু দিন দেখুন তো আছে পরে এক মিনিট দেখি কাটটা রিয়া না স্যার এটা ডিলিট করাটা শিখাই দেন স্যার বলে গেছি আমার বলছেন আর আজকে জানতে কি করবেন? আর সময় কই অলরেডি তো মনে হয় তাহলে পার হয়ে গেছে স্যার আমার বাসায় গেলাম কিনা লাগছে আমি কাজ আছে স্যার। ঠিক আছে জি বলেন আসসালামু আলাইকুম বাসায় চলে যাই আমরা ওয়ালাইকুম আসসালাম জি বাসায় চলে যাই নাকি ইনশাআল্লাহ যাইতে পারেন যাইতে হয়েছে চলে যেতে পারেন